সো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে লাইভে চলে আসলাম। আজকে লাইভে আমরা কথাবার্তা বলবো আমাদের এসএসসি 26 ব্যাচকে নিয়ে, যারা বেসিক্যালি আমাদের নতুন শিক্ষাক্রমের প্রথম ব্যাচ আমাদের। তো আজকে লাইভ হবে আমাদের নতুন শিক্ষাক্রমের স্টুডেন্টদেরকে নিয়ে, যাদের আর কিছুদিন পরে আর কি আমাদের ষান্মাসিক এক্সাম বা হাফ ইয়ারলি এক্সাম, ঠিক আছে। সো আমরা তাদেরকে নিয়ে আজকে বেসিক্যালি ষান্মাসিক পরীক্ষা, যেহেতু আমরা জানি যে আমাদের ষান্মাসিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে কবে থেকে, জুলাই এর 7 তারিখ থেকে, ঠিক আছে। সো এখন মোটামুটি তাদের হাতে 1 মাসের বেশি কিছু সময় বাকি আছে, ঠিক আছে। সো এইটুকু সময় বেসিক্যালি তারা কিভাবে আর কি প্রিপারেশন নিবে বা তাদের গাইডলাইনটা কি হবে সেটা নিয়ে কথাবার্তা বলবো। কারণ আমরা জানি যে জুলাই 7 তারিখে পরীক্ষা হলেও আমরা জানি জুনের মাঝামাঝি সময় আমাদের বেসিক্যালি কি, আমাদের ঈদুল আজহা, ঠিক আছে। সো ঈদুল আজহা, সো আমরা জানি ঈদ মানে একটা ফেস্টিভ্যাল। তো ঈদ মানে আমাদের পোলাপানের আর কি দেখা যায় যে পড়াশোনা সবকিছু ঘুম হারাম হয়ে যায়, এবং তারা দেখা যায় যে এই সময়টাতে টাইম ম্যানেজ করতে এবং ওভারঅল পড়াশোনার প্রিপারেশন করতে একটু পেইন খায়। তো আজকে ওভারঅল আমরা এই গাইডলাইন ভিডিওতে কথাবার্তা বলবো যে আমরা যে 26 ব্যাচ যারা বেসিক্যালি আছে, যারা নিউ কারিকুলাম ব্যাচ আমরা, তারা আমাদের ষান্মাসিকের জন্য কিভাবে আমরা ওভারঅল বিষয়গুলোর প্রিপারেশন নিব। সো ইতোমধ্যেই আমাদের বিজ্ঞান, গণিত এবং কি বলে যে স্বাস্থ্য সুরক্ষা, ডিজিটাল টেক, এইগুলো নিয়ে সাইদ ভাই একটা সেপারেট লাইভ নিয়েছে এবং সেখানে সেগুলো নিয়ে কথা বলছে। সো আমি চেষ্টা করবো আজকে আমাদের বাকি যে বিষয়গুলো আছে, যেমন আমাদের বাংলা, ইংরেজি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিল্প সংস্কৃতি, তারপর ইসলাম নৈতিক শিক্ষা, এই বিষয়গুলোর জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিব। কারণ নর্মালি দেখা যায় কি যে স্টুডেন্ট যারা আছে তারা এই চ্যাপ্টারগুলোতে বা এই মানে স্পেসিফিক সাবজেক্টগুলোতে তারা বেসিক্যালি কি করে, তারা একটু কম পড়াশোনা করতে চায়, এবং যার কারণে দেখা যায় যে গড়পড়তাই তারা বেসিক্যালি এই জিনিসগুলোতে খারাপ পড়ে। সো আমি লাইভ শুরুর আগে বেসিক্যালি এই যে জিনিসটা করছি, বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা একটু তোমাদের ইনিশিয়াল বলে দিলাম। ওকে, সো এবার আমরা চেষ্টা করবো বেসিক্যালি যে বাদ বাকি ডিটেইলসে যাওয়ার। সো আমি সবার আগে শুরুতে আমাদের যারা আজকে লাইভ দেখছো তাদেরকে একটু আমি বলবো যে লাইভটা তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডের সাথে, যারা বেসিক্যালি এখনো আর কি যে এসএসসি 26-এ যারা বেসিক্যালি গাইডলাইনের জন্য আক্ষেপে আছে বা অপেক্ষায় আছে, তারা বেসিক্যালি যাতে এই লাইভটা দেখে এবং শেয়ার করে দেয়। এবং চেষ্টা করবো আজকে লাইভটা একটু ইন্টারেক্টিভ করার। তোমরা যারা যারা কমেন্ট করবা, তোমাদের যে সকল প্রশ্নগুলো থাকবে এই রিলেটেড, আমাদের নিউ কারিকুলাম রিলেটেড, সেগুলো নিয়ে আমরা বেসিক্যালি কথাবার্তা বলবো, এবং তোমাদের সকল প্রশ্নের আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো এই লাইভের মধ্যেই। ওকে, সো আমিও বেসিক্যালি একটু লাইভটা শেয়ার দিয়ে নিই আমার কি বলে গ্রুপগুলোতে। ওকে, তো তোমরা কমেন্ট করো, আমি সেই কমেন্টগুলোতে যাচ্ছি একে করে। সো লাইভটা যদি আমি শেয়ার করে দিই একটু। ওকে, শেয়ার ডান। তোমরা যারা যারা শেয়ার করছো একটু আমাকে জানিয়ে দাও যে ভাইয়া শেয়ার করা হয়ে গিয়েছে, তাহলে আর কি আমি আমাদের লাইফের আজকে আমাদের মূল আলোচনায় চলে যাব। ওকে, যদি একটু কমেন্ট পড়ি। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে একবারে বলছি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মুগ্ধ ভাই কমেন্ট করেছে, আছি বস, গাইডলাইন দেন। জি ভাই, গাইডলাইন দিচ্ছি। স্যার পরীক্ষার অধ্যায় কতগুলো থাকবে বুঝতেছি না। আচ্ছা প্রীতম দে, শুনো, পরীক্ষার অধ্যায় কতগুলো থাকবে এটার জন্য কিন্তু একটা স্পেসিফিক নির্দেশনা দিয়ে দিয়েছে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড থেকে। সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে, আমাদের যেহেতু এটা সেন্ট্রালি বেসিক্যালি হবে, কারণ আমাদের যতগুলো বিদ্যালয় আছে আমাদের বাংলাদেশে, সবার কিন্তু জুলাইয়ের 7 তারিখ থেকে কিন্তু আমাদের ষান্মাসিক এক্সাম শুরু বা হাফ ইয়ারলি এক্সাম শুরু, ঠিক আছে। সো এই হাফ ইয়ারলিতে টোটাল চ্যাপ্টার সংখ্যা কত থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু প্রত্যেকটা স্কুলের জন্য সেম, ঠিক আছে। এখানে কিন্তু আলাদা আলাদা কথাবার্তা কিন্তু কিছু বলা নাই, ঠিক আছে। তো তুমি ওইটা একটু জাস্ট চেক করো, আমি তারপরে বলে দিব তোমাদেরকে। আমি যদি তোমাকে একটু জাস্ট ইনিশিয়াল ধারণা দিই, বাংলায় প্রথম 5 চ্যাপ্টার থাকবে, ইংলিশে প্রথম 7টা চ্যাপ্টার থাকবে, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে আমাদের প্রথম 5টা চ্যাপ্টার থাকবে, ঠিক আছে, ইসলাম নৈতিক শিক্ষায় 3টা চ্যাপ্টার থাকবে, এবং শিল্প সংস্কৃতিতে 2টা চ্যাপ্টার থাকবে। সো বেসিক্যালি এই আর কি কথাবার্তা। ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমার নামটা একবার নেন, ঠিক আছে, মুনতাসির আহমেদ তোমার নাম নিয়েছি, ঠিক আছে, নিয়ে ফেললাম। ওকে, কারা কারা একটু শেয়ার করছো লাইভটা একটু জানাও, ঠিক আছে, রিচ লাগবে, রিচ। ওকে, তো তোমরা একটু রিচের ব্যবস্থা করে দাও। অল রাইট,
অলরেডি অনেক মানুষজন জয়েন করে ফেলেছো। আজকে লাইভ আমাদের খুব বেশি বড় হবে না, আমরা জাস্ট আমাদের গাইডলাইনে দেওয়ার জন্য যতটুকু দরকার, ঠিক আছে, সেটা সবকিছু আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, সো নিউ কারিকুলাম গ্রুপ কই গেল? ওকে, সো মোটামুটি আমাদের শেয়ার করা হয়ে গেছে। ভাইয়া ষান্মাসিকে একক কাজ থাকবে নাকি দলগত কাজ থাকবে? ঠিক আছে, ষান্মাসিকের এইটা, হ্যাঁ, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো লাইভে, ঠিক আছে। তারপর হলো কি লাভ ফ্রম সিলেট, ওকে ফাইন। স্যার আপনি কোন সাবজেক্টটা পড়ান? ভাই আমি নন সায়েন্সের সাবজেক্টগুলো পড়াই, বাংলা, ইংলিশ, ইতিহাস, সামাজিক বিজ্ঞান। যারা আমাদের কোর্স আছে তারা অলরেডি জানে, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, সো আমি যদি একটু সামনের দিকে স্লাইডে আগাই। ওকে, সো মোটামুটি তোমরা আসো, জয়েন করে ফেলো। ওকে, তো সবার আগে আমরা দেখতে পাচ্ছি আমরা সবার আগে কথা বলবো আমাদের পরীক্ষার ফরম্যাট নিয়ে। ওকে, তো যারা এখনো জানো না বেসিক্যালি পরীক্ষা কি কি থাকবে না থাকবে, তাদের সাথে একটু পরীক্ষার ফরম্যাট নিয়ে কথাবার্তা বলবো আগে। আচ্ছা, সো আমাদের নতুন শিক্ষাক্রম যেটা হবে সেখানে বেসিক্যালি আমাদের পরীক্ষার ফরম্যাটটা কিরকম হবে। সো অলরেডি কিন্তু আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড যেটা মাউসি আছে সেখান থেকে বলে দিয়েছে আমাদের পরীক্ষার ফরম্যাট যেটা হবে সেটাতে কিন্তু চেঞ্জেস থাকতেছে। চেঞ্জেসটা কিরকম আমরা যদি দেখি যে আমাদের পরীক্ষার মূল্যায়ন থাকবে দুই রকম, ঠিক আছে। একটা হবে কার্যক্রম ভিত্তিক, ঠিক আছে, এটা হবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন। আরেকটা হবে কি লিখিত, ঠিক আছে। সো কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন এবং লিখিত মূল্যায়ন, আমি যদি মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যাই তো কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে আমার থাকবে 50% নাম্বার, ওকে। আচ্ছা, আর লিখিত মূল্যায়ন থাকবে আমার 50% নাম্বার। সো পরীক্ষার বেসিক ফরম্যাট এটাই, এবং এই অনুযায়ী কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাটা হবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষার নামটাও কিন্তু এসএসসি থাকবে, অর্থাৎ তোমরা এখন আছো ক্লাস 9-এ, তারপর তোমরা যাবে ক্লাস 10-এ, এবং ক্লাস 10-এর পর বেসিক্যালি তোমাদের যে পাবলিক বোর্ড পরীক্ষাটা হবে তার নামও কিন্তু থাকবে এসএসসি। সেটা কিন্তু নাম চেঞ্জ হচ্ছে না, নতুন শিক্ষাক্রম অনুযায়ী হবে। এবং ওভারঅল আমাদের পরীক্ষার ফরম্যাট হবে এইরকম, দুই টাইপের পরীক্ষা থাকবে। সো একটা হলো কি কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন, আরেকটা থাকবে কি আমাদের লিখিত মূল্যায়ন। তো লিখিত মূল্যায়নটা কি হবে? লিখিত মূল্যায়নটা হবে কিন্তু আমাদের সৃজনশীল পদ্ধতিতে। তো লিখিত মূল্যায়ন হবে আমার কিরকম? লিখিত মূল্যায়নটা হবে আমার সৃজনশীল পদ্ধতিতে, ঠিক আছে। লিখিত মূল্যায়ন হবে আমার সৃজনশীল পদ্ধতিতে, যেখানে আমার থাকবে 50% নাম্বার। আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়নটা হবে কই থেকে? আমাদের ক্লাসের মধ্যে টিচারের কাছে, শ্রেণী শিক্ষকের কাছে আমার হবে কি 50% মূল্যায়ন। এই কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কি কি আছে? কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে আমাদের ওভারঅল বেসিক্যালি প্রত্যেকটা সাবজেক্টের, পার্টিকুলার সাবজেক্টের মধ্যে যে আমাদের একক কাজ, দলগত কাজ, জোড়ায় জোড়ায় কাজ, যে সকল কাজগুলো দেয়া আছে, পাশাপাশি আমাদের শিক্ষকবৃন্দ আমাদেরকে যে সকল অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছেন বা আমাদের যে সকল পোস্টার বানিয়ে দিচ্ছেন বা কাজগুলো দিচ্ছেন, সেই কাজগুলোর উপরই কিন্তু তোমাদের এই কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন, যেখানে আমাদের 50% নাম্বার থাকবে। আর বাদ বাকি তোমরা যখন 7 তারিখে, যেটা আমি বললাম যে আমাদের জুলাইয়ের 7 তারিখে সব স্কুলে বাংলাদেশের একযোগে হবে কি তোমাদের জন্য হাফ ইয়ারলি এক্সাম, ঠিক আছে। একযোগে হবে কি তোমাদের হাফ ইয়ারলি এক্সাম, ওকে। সো হাফ ইয়ারলি এক্সাম বা ষান্মাসিক এক্সামে আমাদের কি হবে? 7 জুলাই যেটা হবে সেখানে হবে আমাদের লিখিত মূল্যায়ন। সেখানে আমাদের হচ্ছে কি? সেখানে হবে আমাদের লিখিত মূল্যায়ন। অর্থাৎ তোমরা এতদিন পর্যন্ত স্কুলে যা পড়ে আসছো বা আমাদের কোর্সে তোমরা যারা স্টুডেন্ট, যারা তোমরা এই কোর্সের মধ্যে যা পড়ে আসছো, সেখানে যা আমরা তোমাদেরকে পড়িয়েছি তার উপর ভিত্তি করে তোমাদের যে সিলেবাসটা আছে হাফ ইয়ারলির, সেই সিলেবাসের উপর ভিত্তি করে, সেই সিলেবাসের প্রশ্নগুলোর উপর এবং টপিকের উপর ভিত্তি করে আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন পদ্ধতির আলোকে কিন্তু আমাদের পরীক্ষাটা হবে জুলাই 7 তারিখ থেকে, ওকে। আচ্ছা, আর কার্যক্রম ভিত্তিক যে মূল্যায়নটা, সেই কার্যক্রম ভিত্তিক মূল্যায়নটা কিন্তু আমাদের স্কুল ভেদে কিন্তু ভ্যারি করবে। বাট যদি আমি টপিকের কথা বলি, টপিকের কথা যদি আমি তোমাদের সাথে আলোচনা করি, সেটা হলো যেমন আমি যদি বাংলা নিয়ে কথা বলি, তো বাংলায় বেসিক্যালি আমাদের যে জিনিসগুলো আছে, ইংরেজিতে যে জিনিসগুলো আছে, ইতিহাস সামাজিক বিজ্ঞানের যে জিনিসগুলো আছে, যেমন মনে করো আমাদের সায়েন্সের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে কিছু এক্সপেরিমেন্ট আছে যেটা আমাদেরকে হাতে কলমে করিয়ে দেখাতে হয় আমাদের স্কুলে, বা আমাদের মনে করি ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানে আমাদের যেমন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যে অনুসন্ধান করার যে পদ্ধতি দেওয়া আছে, সেখানে কিন্তু আমাদেরকে কিছু কাজ দেওয়া আছে। সো এরকম মনে করো প্রত্যেক চ্যাপ্টারের শেষে শেষে আমাদের কিন্তু বেশ কিছু
কাজ দেয়া আছে, যেটা বেসিক্যালি আমাদেরকে কেউ নিজেদেরকে করতে হয়, কিছুটা আমাদেরকে দলগতভাবে বন্ধুদের সাথে মিশে করতে হয়, আবার দেখা যায় কিছু কাজ আমাদেরকে শ্রেণী শিক্ষক এক্সট্রা ভাবে দিয়ে থাকেন, যেটা আমাদেরকে বাদ বাকিতে পরবর্তী সময়ে গিয়ে সেটা কি আমাদেরকে উপস্থাপন করতে হয় পুরো ক্লাসের সামনে, যেটাকে আমরা বলি প্রেজেন্টেশন বলতেছি বা অ্যাসাইনমেন্ট বলতেছি। তো এই জিনিস যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের নাম্বার বরাদ্দ আছে কিন্তু কত, 50%। অর্থাৎ তোমার ক্লাসে তুমি যদি রেগুলার অ্যাটেন্টিভ থাকো, ক্লাসে যদি তুমি অ্যাটেন্ড করে থাকো এবং তোমার ক্লাসে যদি তুমি ক্লাসগুলো যদি ঠিক টাইম মতো করে থাকো এবং এই সকল কার্যক্রমে যদি তুমি পার্টিসিপেট করে থাকো মানে অংশগ্রহণ করে থাকো, তাহলে মোটামুটি দেখা যায় তোমার এই 50% নাম্বারের কিন্তু একটা গ্যারান্টি পাওয়া যায়। হ্যাঁ, ওভারঅল এখানে পারফরমেন্সের উপর আমাদের নাম্বার থাকবে যে আমার পারফরমেন্স কিরকম হচ্ছে, বাট আমরা যদি এই 50% নাম্বার যদি আমরা সিকিউর করতে চাই, তাহলে আমার ফার্স্ট যে জিনিসটা এখানে হবে সেটা হলো কি পার্টিসিপেট করা। কি এখানে আমার কার্যক্রম যা হবে সেখানে পার্টিসিপেট করা, ঠিক আছে, মানে অংশগ্রহণ করা। শুধুমাত্র আমার প্রধান কাজ হবে অংশগ্রহণ করা, তারপর সেখান থেকে ধীরে 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 শ্রেণী শিক্ষকের সহায়তায়, বন্ধুদের সহায়তায় জিনিসগুলো নিয়ে সম্পর্কে জানা এবং ভালো মতো বিশদে কাজকর্ম করা। তো আমি যদি এখানে পার্টিসিপেট করি এবং সেখানে যদি আমি কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করি এবং আমাদের কিন্তু এই যেই বইয়ের পিছনে যে আমাদের যে কাজগুলো দেওয়া আছে একটা চ্যাপ্টারের শেষে, সেগুলো জিনিস যদি করি, তাহলে কিন্তু আমার এখানে 50% নাম্বার আমরা শিওর দিতে পারতেছি। সো আমাদের কোর্সে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু আমরা এই যে আমাদের অনুশীলনীর যে অনুসন্ধানী যেই ক্লাসগুলো আছে, অনুশীলনী লাইভ ক্লাসগুলো কিন্তু আমরা দিয়ে দিছি। সো আমাদের নিউ কারিকুলাম যেই আমাদের প্রস্তুতি ব্যাচটা আছে, সেখানে কিন্তু আমাদের কোর্সের স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু কয়েকটা করে লাইভ ক্লাস আয়োজন করি, যেখানে কিন্তু আমরা চ্যাপ্টারের পড়াটুকু কিন্তু আমরা রেকর্ডেড লাইভ আকারে পড়াই দিই, রেকর্ডেড ক্লাস হিসেবে। এবং তারপর আমাদের যেই একক কাজ, দলগত কাজ আছে বা অন্যান্য যে সকল কাজগুলো আছে, সেগুলো কিন্তু আমরা লাইভে গিয়ে তাদেরকে হাতে কলমে দেখিয়ে দিই, ঠিক আছে। সো পাশাপাশি যারা আমাদের এই কোর্সে আছো তাদের কাছে কিন্তু পুরো বইয়ের কিন্তু আমাদের কি আছে, সলিউশনটা দেয়া আছে, যে আমাদের একক কাজ বা দলগত কাজ যে কাজগুলো আছে সেই কাজগুলোতে বেসিক্যালি আমার কিভাবে করব, সেটা সলিউশন কি কি হবে সেটা কিন্তু আমাদের ওখানে দেয়া আছে। তো যারা আমাদের কোর্সে বেসিক্যালি নাই, তোমরা যেটা করতে পারো সেটা তোমরা আমাদের কোর্সে তোমরা এখানে ইনরোল করে ফেলতে পারো। যারা আছো তারা তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এই কোর্সের বেসিক্যালি ওভারঅল জিনিস যেগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, তো তাহসিন অপূর্ব বলেছে যে ভাইয়া আমাদের ষান্মাসিকে একক কাজ থাকবে নাকি দলগত কাজ থাকবে? ভাইয়া ষান্মাসিকে তোমার একক কাজ দলগত কাজ ডিরেক্টলি থাকবে না, তোমার একক কাজ দলগত কাজ তুমি যা করছো সেইটার মার্কিং তোমার এখানে যুক্ত হবে। জাস্ট ষান্মাসিক এক্সামে তোমার একক কাজ এবং দলগত কাজে যে মার্কিংটা যেটা তোমার টিচার করেছে, ঠিক আছে, সেই জিনিসটা তোমার এখানে যুক্ত হবে। কার্যক্রম ভিত্তিকে তোমার 50% নাম্বার ক্যারি করবে তোমার ষান্মাসিক এক্সামের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, ওকে, এটা ষান্মাসিক এক্সামের ক্ষেত্রে এইটা এখানে যুক্ত হবে। আর তোমার 7 তারিখের পরীক্ষায় বেসিক্যালি যেটা অ্যাড হবে সেটা হলো কি, আমার এই যে সিলেবাসটুকু আমার আছে, সেই সিলেবাসটুকুর উপর আমার প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমাদের বেসিক্যালি কিছু সৃজনশীল প্রশ্ন থাকবে। সো সেই ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো, আমার প্রত্যেক চ্যাপ্টারেই কিন্তু আমাদের কিন্তু পড়াশোনা করার জন্য যে অংশটুকু আছে, যেটা আমরা আমাদের কোর্সের মধ্যে অলরেডি রেকর্ডেড ক্লাস যেগুলো আমরা দিয়েছি, সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি এই জিনিসগুলো নিয়ে। অর্থাৎ ওই টপিকের উপর ভিত্তি করে কিন্তু, অর্থাৎ আগের কারিকুলাম এবং নিউ কারিকুলামের মধ্যে একটা মেলবন্ধন হইলো কি, যে আমাদের এই সৃজনশীল প্রশ্ন কাঠামোর পরীক্ষা পদ্ধতি, ঠিক আছে। সৃজনশীল প্রশ্ন কাঠামোর পরীক্ষা পদ্ধতি যেমন আগের কারিকুলামে ছিল, নিউ কারিকুলামেও সেম, কিন্তু সৃজনশীল কাঠামোর ক্ষেত্রে আগের বার আমাদের মার্কিংটা ছিল 70%, ঠিক আছে। অর্থাৎ 60টা সৃজনশীল লিখতে হলে 70% লিখতে হতো এবং 30% ছিল আমার আগের শিক্ষাক্রমে কি এমসিকিউ নাম্বার। তো সেই জায়গা থেকে নিউ কারিকুলামে কি করা হয়েছে, আমাদের এই নাম্বারটাকে কনভার্ট করে 50% আনা হয়েছে এবং আমাদের বাকি 50% নাম্বার আমার দেওয়া হয়েছে কি কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন, ঠিক আছে। কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে আমার বাকি 50% এখানে দেওয়া হয়েছে। সো এটাই আর কি বেসিক্যালি ডিফারেন্স, ঠিক আছে। ওকে, ভাইয়া সালামের অ্যান্সার, ভাইয়া সালামের অ্যান্সার আমি শুরুতেই দিয়ে দিচ্ছি সবাইকে। ভাইয়া আচ্ছা, প্রীতম দে বলেছো যে স্যার অষ্টম শ্রেণীর কি কোনো কোর্স আছে? অষ্টম শ্রেণীর আমাদের কোর্স আপাতত নাই, বাট ষান্মাসিক পরীক্ষার পর অর্থাৎ আমরা জুলাই মাস থেকে বেসিক্যালি অষ্টম শ্রেণীর জন্য আর কি তোমাদের জন্য বেসিক্যালি আমরা কিছু ফ্রি ক্লাসের আয়োজন করেছি, যেটা করে তোমাদের নতুন কারিকুলামে তোমাদের যে ক্লাসগুলো আছে সেটা যাতে কভার হয়ে যায় বা তোমাদের পরবর্তী এক্সামের জন্য সেটা কভার হয়ে যায়। সো অষ্টম শ্রেণীর যেটা সেটা আমাদের সামনে আসছে, সেটা তোমরা ফ্রিতে পেয়ে যাবা। ওকে, আচ্ছা, আবার আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, সবই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম, ঠিক আছে ভাই। ডেট চেঞ্জ হয়েছে, মিনহাজুল আন নাফি, ডেট চেঞ্জ হয়েছে, ডেট চেঞ্জ হয়েছে, ডেট চেঞ্জ হয়েছে 6 জুলাই। আচ্ছা আমি বলি শোনো, 6 জুলাই না 7 জুলাই, ঠিক আছে, সেটা বেসিক্যালি এখানে ম্যাটার না। ম্যাটারটা হইলো দেখো যে জুলাই মাসে এক্সাম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ওকে ভাইয়া, ইংলিশের চ্যাপ্টার 5 এর রেকর্ডেড ক্লাস লাগবে। জি ভাই, এটা তোমাদেরকে আমি তো গ্রুপে পোস্ট করে বলেছিলাম, যারা নিউ কারিকুলাম গ্রুপে আছো তোমরা 31
মেয়ের মধ্যে, ঠিক আছে, তোমাদের সবকিছু ওখানে পেয়ে যাবা, ঠিক আছে, যা কিছু আছে। নাইম ইসলাম বললো ভাই এসে গেছি। জি ভাইয়া, ওকে, ধন্যবাদ ভাইয়া। তারিখ চেঞ্জ হয়েছে নতুন রুটিন অনুযায়ী 3 জুলাই থেকে মূল্যায়ন। আচ্ছা শুনো, তোমরা ডেট নিয়ে এতটা পেন খেও না, ডেট তোমরা কবে জানা যাবা। সো আমরা ধরে নিচ্ছি জুলাই তারিখ, জুলাই মাস থেকে। সো মাঝখানে আমার আছে 1 মাস। সো জুলাই আমার বেসিক্যালি পরীক্ষা, ঠিক আছে, এটা আমার পরীক্ষা। ওকে ভাইয়া, মুভি দেখে স্পোকেন ইংলিশ সম্পর্কে ইমপ্রুভ করব কিভাবে? ঠিক আছে ভাইয়া, দেখো, স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করা বা স্পোকেন ইংলিশে কথা বলা বা ইংলিশেতে বেসিক্যালি কেউ অনর্গল যখন কথা বলবে, সেটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার, একটা অভ্যাসের ব্যাপার। তুমি যদি চিন্তা করো যে আমি একটানা 10টা ইংরেজি মুভি দেখবো, দেখে বেসিক্যালি তারপর থেকে রাতারাতি পরের দিন থেকে আমি মানে একদম মানে টম হ্যাঙ্কসের মতো ইংরেজিতে কথা বলা শুরু করে দিব, সেটা কিন্তু একটা ফিজিবল সলিউশন না। হ্যাঁ তুমি দেখতে পারো, বাট এইটা একটা অভ্যাস, এটা একটা ডেডিকেশন, এটা একটা কি কনসিস্টেন্সি। তো তুমি যদি কনসিস্টেন্টলি এই জিনিসটা তোমার প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এটা অবশ্যই ইংলিশ মুভি দেখে তোমার স্পোকেন ইংলিশ তুমি ইমপ্রুভ করতে পারবা। বাট এখানে তোমাকে একটা ছোট্ট একটা ট্রিক্স বলি। তুমি যদি ইংলিশ মুভি দেখে যদি করো, সেই ক্ষেত্রে ট্রাই করবা সাবটাইটেল সহ দেখতে, ঠিক আছে। সেটা কি আবার বাংলা সাবটাইটেল না, ইংলিশ সাবটাইটেল। সো তোমরা যখন ইংলিশ মুভি দেখবা, তখন ইংলিশ সাবটাইটেল সহ মুভিটা দেখবা। এতে করে হবে কি, তারা অনেক সময় দেখা যায় যারা ইংলিশ নেটিভ স্পিকার, তারা যখন ইংরেজিতে কথাবার্তা বলে, তারা কিন্তু অনেক দ্রুত বলে, যেটা কিন্তু আমরা দেখা যায় যে আমাদের মতো এই সাবকন্টিনেন্টের মানুষের জন্য বোঝাটা একটু দুরূহ। কারণ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, ঠিক আছে, সো আমরা বুঝতে একটু আমাদের অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যখন আমরা সাবটাইটেল সহ দেখব, অর্থাৎ অপরপক্ষে আমার অভিনেতা অভিনেত্রীরা যেই ভাষায় কথা বলছেন, সেটা তো ইংরেজি ভাষা, এবং তারা কি কি বিষয়ে নিয়ে কথাবার্তা বলছেন, কনটেক্সটটা কি, সেটা কিন্তু সাবটাইটেলের মধ্যে তাদের পুরো ডায়ালগটা, স্টেটমেন্টগুলো কিন্তু দেয়া থাকে। তো যখন আমরা সাবটাইটেল সহ দেখবো, দেখে কথাগুলো বলবো বা শুনবো, বা তখন আমরা যখন পড়বো, কারণ এতে হচ্ছে কি, দেখো, আমরা জানি মানুষের ইন্দ্রিয় আছে। তো আমি চোখে দেখতেছি কি বলতেছে, কানে শুনতেছি, ঠিক আছে, তখন আমার অবচেতন মনে, যেহেতু আমার দুইটা ইন্দ্রিয় কাজ করতেছে, কান এবং চোখ, সেই জিনিসটা কিন্তু আগের থেকে বেটার মনে রাখবে। যারা সাবটাইটেল ছাড়া দেখো, তাদের ক্ষেত্রে হয় কি, তারা শুধু শুনতেছো, তো তারা শুনে শুনে হয়তো বুঝতে পারতেছো, কিন্তু বলাটা বা ডেলিভারি দেওয়াটা কিন্তু আরেকটা আর্ট। সো ডেলিভারি দেওয়াটা কিন্তু আরেকটা আর্ট। ডেলিভারি দেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি যেটা ফার্স্ট স্টেপ হইতে পারে, ইংলিশ সাবটাইটেল সহ মুভি কি করবা, তুমি দেখবা, শুনবা কানে, ঠিক আছে। এবং 3 নাম্বার স্টেপটা হবে কি, এখানে তোমার বন্ধু যারা আছে, যাদের সাথে তোমার দলগত কাজ তুমি করতেছো, বা যাদের সাথে তোমার প্রেজেন্টেশন আছে, তাদের সাথে মিলে তুমি যে কাজটা করতে পারো, সেটা হলো তাদের সাথে মিলে প্র্যাকটিস করতে পারো। মনে করো তোমাকে একটা আইডিয়া দেই, ঠিক আছে, আইডিয়াটা কিরকম হইতে পারে, মনে করো তুমি একটা ইংলিশ মুভি দেখলা, সে টু সে টাইটানিক দেখলা, বা মনে করো তুমি ট্রান্সফরমার্স দেখলা, বা তুমি অ্যাভেঞ্জার্স এর কোন একটা মুভি দেখলা, ঠিক আছে। তো দেখার পর কি করবা, তোমার এই মুভি দেখে তুমি তোমার কি কি জিনিস ভালো লাগছে, কি কি জিনিস খারাপ লাগছে, বা ওভারঅল মুভি সম্পর্কে আলোচনা, বা আলোচনাও যদি বাদ দিয়ে এটা টাফ হয়ে যায়, যে মুভিতে কি কি হয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো তুমি তোমার আরেকটা ফ্রেন্ডের সাথে বা তোমার গ্রুপ অফ ফ্রেন্ডের সাথে তোমরা কিন্তু ডিসকাস করতে পারো। তোমরা ডিসকাস করে বেসিক্যালি সেই জিনিসগুলো কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করলে দেখা যাবে কি, এই যে আমি চোখে দেখলাম, কানে শুনলাম, এবং তারপর আমি সেটা মুখে বলতেছি, তখন কিন্তু যখন এই 3টা কম্বিনেশন যখন হবে আমার, তখনই গিয়ে কিন্তু আমি সাবলীলভাবে একজন ইংরেজি বক্তা হইতে পারবো, বা আমি সাবলীলভাবে তখন কথা বলতে পারবো। সো এই জিনিসটা এখানে ইনশিওর করা দরকার। সো কানে শুনবো, চোখে দেখবো, পাশাপাশি মুখ দিয়ে ডেলিভারি দিতে হবে। সো আনলেস তুমি মুখ দিয়ে ডেলিভারি দিচ্ছ না, বা মুখ দিয়ে তুমি বেসিক্যালি কথাবার্তা বলতেছো না, স্পিচ দিচ্ছ না, একটা কনভারসেশনে জড়িত হচ্ছ না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি একটা ভালো ইংলিশ তোমার কিন্তু স্পিকার হইতে পারবা না। ওকে, আচ্ছা ভাই, আমাদের স্যাররা বলে প্রশ্ন নাকি সৃজনশীল আকারে হইব না, ঠিক আছে, তুমি তোমার স্কুলের সাথে একটু কথা বলে দেখো, ঠিক আছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, সৃজনশীল হবে, লিখিত 65 এর কার্যক্রম 35 নম্বর। ওকে 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 ওকে, পরীক্ষা কয় ঘন্টা হবে? পরীক্ষা কয় ঘন্টা হবে টাইম এখনো জানি না ভাইয়া। এই কারিকুলামে এই কারিকুলামে কয় ঘন্টা পড়া উচিত, ঠিক আছে, এই কারিকুলামে পড়া উচিত বেসিক্যালি কয় ঘন্টা পড়াশোনা করার ব্যাপারটা যদি তোমাকে বলি, পড়াশোনা বেসিক্যালি ডিপেন্ড করে তোমার তোমার নিজের উপর, ঠিক আছে, পড়াশোনা নিজের উপর। কারো দেখা যায় ভাইয়া 1 ঘন্টা পড়লে তার দিনের পড়াটা হয়ে যায়, আবার কারো দেখা যায় সেই ক্ষেত্রে সে কি বলে যে আহ, সেটা 4-5 ঘন্টা ধরে পড়লো, সেম পড়া হয় না। সো তোমার পড়া কতক্ষণে হচ্ছে তার উপর ডিপেন্ড করবে তুমি বেসিক্যালি কতটুকু কতটুকু তুমি বেসিক্যালি সেই অনুপাতে তুমি আউটপুট দিতে পারছো, ঠিক আছে, এটা এখানে মেনটেন করবে। ওকে, আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। সো দিনে কয় ঘন্টা পড়তে হবে, সেটা কিন্তু একটা মিথ।
ঠিক আছে? সো দিনে কয় ঘন্টা পড়তে হবে এটা একটা মিথ। তার থেকে তোমার ফোকাস হওয়া উচিত কি, যে আমি দিনে কতটুকু শেষ করব। তোমরা যে জিনিসটা করো, তোমরা আওয়ারের পিছনে দৌড়াও। ঠিক আছে? তোমরা কি করো, তোমাদের যদি একটু কাজ বলি, তোমরা চিন্তা করো বেসিক্যালি যে ভাইয়া আওয়ার, গিভ মি আ নাম্বার। ঠিক আছে? আওয়ার্স কি করো, ভাইয়া 5 আওয়ার্স পড়ছি। ঠিক আছে? গ্রুপে পোলাপান আমাকে ইনবক্সে বলে ভাই আজকে আমি 10 আওয়ার্স পড়ছি। ঠিক আছে? বা ভাই আজকে আমি সারা রাত ধরে বই পড়ছি। ঠিক আছে? ভাই আমি তো পরীক্ষায় ফাটাই ফেলবো। ঠিক আছে? সো এই জিনিসগুলো যখন তুমি করবা, তখন তো হবে কি বেসিক্যালি, তুমি যে শুধু একটা কম্পিটিশন করলা, যেটা বেসিক্যালি ইট ইজ নট ইভেন হেলদি। ঠিক আছে? সো এতে হয় কি, আমি ঘন্টা বাড়ায় আমার লাভ নেই, আমার আউটপুট কি হচ্ছে। ঠিক আছে? আমার আউটপুট, ঠিক আছে? মনে করো তোমার এই জন্য যে কাজটা আমি সবসময় সাজেস্ট করি সবার ক্ষেত্রে, তুমি মার্ক করো। যেমন আমি যদি দেখি, ধরলাম জুলাইয়ের 1 তারিখ থেকে পরীক্ষা, কথার কথা ধরলাম। ঠিক আছে? বলছি না জুলাইয়ের 1 তারিখ, ধরলাম জুলাই মাস থেকে পরীক্ষা আমার। আমার জুলাইয়ে কি এক্সাম, ওকে? আমার যদি জুলাই এক্সাম হয়, আমার মাঝখানে সময় বাকি আছে কতটুকু। সো আমার টাইম যদি বাকি থাকে মাঝখানে, টাইম ডিউরেশন হইলো 1 মান্থ। ঠিক আছে? বা 1 মাস বা 30 দিন। সো এই যে টাইমটা আছে, এই টাইমের মধ্যে বেসিক্যালি আমাকে কি করতে হবে, আমার এই এক্সামে যে সিলেবাসটা শেষ করতে হবে। ঠিক আছে? এই এক্সামের সিলেবাস শেষ করতে হবে। এখন সিলেবাস শেষ করার ক্ষেত্রে বেসিক্যালি এখন আমাকে খেয়াল করতে হবে যে সিলেবাসের মধ্যে এমন অনেক জিনিস আছে যেটা আমি পারি, আবার এমন অনেক জিনিস আছে যেটা আমি পারি না। সো এখন এই সিলেবাসের মধ্যে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। দেখা যাবে যে সিলেবাসের 70% টপিক তুমি পারো, 30% টপিক তুমি পারো না। এখন এই যে 70% টপিক তুমি পারো, এইটা আমাকে কি করতে হবে, রিভিশন দিতে হবে। ঠিক আছে? এটাকে আমাদের দিতে হবে রিভিশন, কারণ পরীক্ষা তাছাড়া আমি পারবো না ভালো মতো পড়াশোনা করতে। আর 30% টপিকটা আমাকে কি করতে হবে, 30% টপিকটা আমাকে পড়তে হবে নতুন, যেটা আমার কাছে একদম নিউ। ঠিক আছে? বা কনসেপ্ট বুঝতে হবে। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, যে আমার যদি 1 মাসে 30 দিন সময় বাকি থাকে, পরীক্ষার আগের 1 উইক রাখতে লাগবে অ্যাটলিস্ট আমাকে রিভাইজ করার জন্য, 1 উইক বা 7 ডেজ। তাহলে আমার এদিকে বাকি থাকলো কি 3 উইকস। ঠিক আছে? 3 উইকস তাহলে আমাকে কি করতে হবে, 3 উইকস বেসিক্যালি 3 উইকসের মধ্যে আমাকে এই 70% পড়াটা রিভাইজ করতে লাগবে অল্প অল্প করে। পাশাপাশি এই 30% আমাকে নতুন যে পড়াটা আমার পড়া হয়নি, এইটা আমাকে পড়তে হবে। সো এখন তুমি সেই অনুপাতে কি করবা, আমার কয়টা চ্যাপ্টার বাকি আছে এবং হাতে সময় কি আছে, সো জাস্ট এতটুকু করো, চ্যাপ্টার্স ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে? সো তাহলে কি হবে আমার, তাহলে আমার একদিনে বেসিক্যালি আমাকে কতটুকু পড়তে হবে সেটা আমি কিন্তু পায়ে যাব। ঠিক আছে? কতটুকু আমাকে পড়তে হবে। তাহলে এখানে আমার কি বের হইলো, এখানে আমার গোল বের হইলো। কি গোল, ডেইলি গোল। সো রেদার দেন ফিক্সিং ডেইলি আওয়ার্স, ফিক্স ইওর ডেইলি গোল, যে আমি ডেইলি কতটুকু আমার পড়তে হবে। এখন ওই পড়া পড়তে যদি আমার 10 ঘন্টা কেন, আমার যদি এখানে 12 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে, তাও আমার সমস্যা নেই। কিন্তু আমার টার্গেট হওয়া উচিত যে আমি আমার ডেইলি যতটুকু পড়াশোনা নিজের জন্য সিলেক্ট করছি এইভাবে, যে আমার বাকি যেটা আমাকে পড়তেই হবে সেটা যাতে আমি পড়তে পারি। এখন এই পড়া যদি আমার 1 আওয়ারে কভার হয়ে যায়, ফাইন। যদি আমার এই পড়া আমার 2 আওয়ারে কভার হয়, ফাইন। বা এই পড়া করতে যদি আমার এখন 8 আওয়ার লাগে, আমাকে 8 আওয়ার দিয়ে পড়তে লাগবে। কারণ এক একজন মানুষের বেসিক্যালি পড়াশোনা মনে রাখার ক্যাপাবিলিটি একরকম, জিনিসপত্র বোঝার ক্যাপাবিলিটি একরকম। ঠিক আছে? সো আমি যদি এই ফর্মেটে আগাই, সেটা সবার জন্য ওয়ার্ক করবে। সো রেদার দেন ফিক্সিং আওয়ার্স, ইউ শুড ফিক্স ইউর ডেইলি গোলস। ঠিক আছে? এটা তোমার বেসিক্যালি এখন হওয়া উচিত কি, মানে টার্গেট হওয়া উচিত। ওকে ভাই, আমি মার্ভেল ফ্যান। হ্যাঁ ভাই, আমিও মার্ভেল ফ্যান, আমিও মার্ভেল মুভি দেখি। ভাইয়া রিকোয়েস্ট দিয়েছি এক্সেপ্ট করিয়েন, ভাইয়া লাইভ শেষ হোক। ঠিক আছে? তার সিন অপূর্ব, ইনশাল্লাহ ভাইয়া। আর তোমরা যারা যারা শেয়ার দাওনি, এখন শেয়ার দিলে একটু খুশি হবে, একটু উপকৃত হবো। ঠিক আছে? যাতে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। আর তোমরা যারা বেসিক্যালি সালমান খানের ফ্যান, তোমরা হয়তো জয় হো মুভি দেখছো। ঠিক আছে? সালমান খানের, যেটা একটা ফ্লপ মুভি ছিল যদিও, বাট ওখানে একটা সুন্দর মেসেজ ছিল। ঠিক আছে? যে কি বলে, যে আমি একটা ভালো কাজ করার পর সেটাকে আমাকে থ্যাংক ইউ না দিয়ে কি করতে, সেই জিনিসটা সামনে আরো 3জন মানুষকে ফরওয়ার্ড করতে, এবং সেই 3জন মানুষ যাতে বেসিক্যালি তাদেরকে বলা যে তারা যাতে সেই কাজটা আরো 3জনের কাছে মানে ফরওয়ার্ড করে। এতে করে দেখা যাবে কি, একসাথে দেখা যাবে যে অনেকজন মানুষের উপর একটা ইম্প্যাক্ট ফেলা যাবে। সো বেসিক্যালি তোমাদের প্রতি আহ্বান থাকবে, তোমার লাইফটা বেসিক্যালি 3জন মানে 3 জায়গায় শেয়ার করো, বেসিক্যালি গ্রুপ হোক, ফ্রেন্ড হোক, বা 3জনের কাছে অ্যাটলিস্ট পাঠাও। যদি ফেসবুকে বলে শেয়ার করতে না চাও, তাদেরকে বলো তারাও যাতে আরো 3জনের কাছে শেয়ার করে। ঠিক আছে? এভাবে দেখা যাবে বেসিক্যালি আমরা সবার কাছে শেয়ার করতে পারবো, এবং দেখা যাবে যে আমাদের ওভারঅল লাইফের আমাদের রিচ বাড়বে, ভিউ বাড়বে। ঠিক আছে? পাশাপাশি যারা আমাদের নতুন শিক্ষাক্রমের পোলাপান আছে, যারা প্রপার গাইডলাইন পাচ্ছে না, তারা প্রপার গাইডলাইনটা পাবে। ঠিক আছে? এই আর কি। ওকে, যাই হোক, জোকস অ্যাপার্ট। ওকে ভাই, আমি ইংলিশে কি প্যারাগ্রাফ সামারি ওই সব আসবে? ভাইয়া তুমি যদি এখনো
এখনো তোমার সিলেবাস সম্পর্কে না জানো এবং কি পরীক্ষা আসবে, ঠিক আছে, তাহলে বেসিক্যালি কি বলবো, আচ্ছা যাই হোক মজা না করি। দেখো প্রথম কথা আমার এখানে কি কি আছে যদি আমি তোমাদের বলি, ইংলিশে তোমার চ্যাপ্টার আছে 7টা, অ্যাজ ফার অ্যাজ আই নো 7টা চ্যাপ্টার আছে, এবং এই 7টা চ্যাপ্টারে বেসিক্যালি আমাদের কিন্তু আগের মতো এইটা ফোকাস করা হয়নি যেখানে বেসিক্যালি যে আমার ফিল ইন দ্য গ্যাপস আসবে, বা আমার বেসিক্যালি যে তোমার কি বলে গ্রামাটিক্যাল কোনো রুলস আসবে বা সেই অনুপাতে আমার কোনো প্র্যাকটিস আসবে। আমার এখানে ফোকাস করা হয়েছে যাতে করে বেসিক্যালি আমি কতটুকু শিখতে পারি। এখন প্যারাগ্রাফ তোমার যেটা বললা, প্যারাগ্রাফ আসতে পারে, সামারি আসতে পারে, ঠিক আছে, কেন আসতে পারে না, কারণ আমাদের এখানে এই 7টা চ্যাপ্টারের মধ্যে বেসিক্যালি আমাদের কিন্তু কিভাবে আমরা প্যারাগ্রাফ লিখবো, কিভাবে আমরা টেস্ট স্টেটমেন্ট লিখবো, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে সেখানে, ঠিক আছে। যদি শিখে না থাকো তাহলে বেসিক্যালি অবশ্যই আমাদের নতুন শিক্ষাক্রম নবম শ্রেণীর প্রস্তুতি ব্যাচ আছে, সেখানে তুমি জয়েন করতে পারো, সেখানে না হলে অ্যাটলিস্ট আমি শিখাই দিব, ঠিক আছে। সো ওখানে আসিও। 10 দিনে কি করলে কিভাবে পরীক্ষায় পাশ করব, ঠিক আছে। 10 দিনে তুমি যদি চিন্তা করো, এখন দেখো সময় আছে আমার কাছে 1 মাস, ঠিক আছে, তুমি যদি চিন্তা করো আমি 10 দিনে বেসিক্যালি যে সিলেবাস শেষ করবো আর বাকি 20 দিন আমি এখন বয়ে বয়ে ঘুমাবো, ঠিক আছে, তোমার সিলেবাস লাইফও শেষ হবে না, ঠিক আছে। ওকে ভাইয়া, পরীক্ষার আগে আগের মতো মুখস্থ করা লাগবে? ভাইয়া পরীক্ষার আগে আগের, ভাইয়া দেখো মুখস্থ করাটাকে আমরা অনেক সময় খুব খারাপ ভাবে ট্রিট করি, আমরা চিন্তা করি মুখস্থ করা একটা ট্যাবু, মুখস্থ করা পাপ, ঠিক আছে। কিন্তু একটা মজার ব্যাপারটা হলো যে আমরা যদি জিনিসটাকে এভাবে চিন্তা করি, তুমি যা পড়ছো, আমরা পোলাপান না একটু ফাঁকিবাজ, আমরা তো এখন ব্যাপারটা কি যে সবসময় যেটা কুল থাকে, এখন একটা জিনিস হলো কি যে মুখস্থ মানে করা না করাটা একটা কুলনেসের মতো তোমাদের মধ্যে চলে আসছে। তো তোমরা চিন্তা করো কি যে মুখস্থ করবো না, আমি এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিব, ঠিক আছে, কিন্তু তোমার স্কুলের যে ফার্স্ট বয় আছে বা যারা ভালো রেজাল্ট করতেছে তারা কিন্তু সুন্দর মতো জিনিসগুলো কিন্তু মুখস্থ করে কিন্তু সামনে আগায় যাচ্ছে, ঠিক আছে। সো এইখানে জিনিসটা তুমি যদি চিন্তা করো, মুখস্থ না করে চিন্তা করো মনে রাখা, ঠিক আছে। তো পড়াশোনায় মুখস্থ আর আত্মস্থ দুইটা ব্যাপার আছে, আমি তোমাদেরকে মুখস্থ আর আত্মস্থর মধ্যে একটা ডিফারেন্স বুঝাই। ওকে, সো দুইটা জিনিস, এক হলো মুখস্থ, ঠিক আছে, আর এটা হলো কি আত্মস্থ, ঠিক আছে, মুখস্থ আর আত্মস্থ, ঠিক আছে। আচ্ছা এখন জিনিস তুমি যদি দেখাই, দেখো মুখস্থ করা কি খারাপ? না, খারাপ না। খারাপ কোনটা? না বুঝে মুখস্থ করা, গাধার মতো পড়া। যদি তুমি না বুঝে মুখস্থ করো তাহলে এটা খারাপ, তাহলে এটা দরকার নাই। কিন্তু তুমি যদি বুঝে বুঝে মুখস্থ করো, দ্যাট ইজ গুড, যেটাকে আমরা বলি আত্মস্থ, ঠিক আছে। সো ট্রাই টু বি মোর প্র্যাকটিক্যাল। একটা জিনিস আমি না বুঝে, কারণ একটা জিনিস তুমি দেখো এখন মুখস্থ করবো কোনগুলো, ঠিক আছে। মনে করো আমরা চিন্তা করি যে হ্যাঁ আমাদের দেশের নাম বাংলাদেশ, আমার আমার রাজধানীর নাম ঢাকা, ঠিক আছে, আমার স্কুলের নাম অমুক, আমার বাবার নাম তমুক, এই জিনিসগুলোকে আমরা মুখস্থ করি, আমাদেরকে মুখস্থ করার লাগে এগুলা? এগুলো হলো বেসিক ইনফরমেশন যেটা আমাদেরকে জানতে হয় ডেইলি লাইফে, ঠিক আছে। সো আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা অনেক ইনফরমেশন পাবো, ঠিক আছে, যে এটাকে আমাকে মনে রাখতে হবে। সো এটাকে যদি আমরা মুখস্থ দিয়ে যদি চালাই দেই তাহলে কিন্তু হবে না। আর এখন আত্মস্থ কি করে বুঝবো কোনগুলো? বুঝবো আমরা কনসেপ্ট। সো ইনফরমেশন গ্যাদার করা এক জিনিস আর কনসেপ্ট বোঝা এক জিনিস। কনসেপ্ট বলতে কি, আমাদের সায়েন্টিফিক্যাল যে জিনিসগুলো আছে, সায়েন্সের যে ফর্মুলাগুলো আছে, নিউটনের ল আছে, তো বেসিক্যালি আমি কনসেপ্ট, আমাকে নিউটনের ল বুঝতে হবে। তা যদি না বুঝে আমি বেসিক্যালি এটা যদি জাস্ট মানে চিন্তা করে আমি মুখস্থ চালাই দেবো তাহলে কিন্তু আমি ম্যাথ করতে পারবো না। তোমাকে বুঝতে লাগবে যে ফর্মুলা কেমনে ওয়ার্ক করে। বা মনে করো আমি ইনফরমেশন যদি বলি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল কবে? 1971-এ, কত 26 মার্চ। এটা কি বেসিক্যালি আমার কি বলে যে বোঝার কিছু আছে এখানে? আমার কি বোঝার কিছু আছে এখানে? না, আমার এখানে বোঝার কিছু নাই, আমার এখানে বোঝার কিছু নাই। সো আমি এখানে এটা তো আমার মুখস্থ করার দরকার নাই। আমার যদি বোঝার থাকতো, বেসিক্যালি বোঝার আছে আমার নিউটনের ল, যে নিউটনের ল যে 3টা যে ল আছে নিউটনের, সেটা কিভাবে হইলো, ফার্স্ট ল থেকে সেকেন্ড ল কিভাবে ডিফারেন্ট, সেকেন্ড ল থেকে থার্ড ল কিভাবে ডিফারেন্ট, এখানে F = ma কিভাবে ওয়ার্ক করে, এখানে এ বলতে কি বোঝায়, এ কি ত্বরণ? হ্যাঁ ত্বরণ। এ কি বেগ? না বেগ না, ঠিক আছে। সো বেসিক্যালি এ কে ভাঙলে আমি কি পাবো, ঠিক আছে, v - u/t। সো এইটা হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং এখানে। সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে, দিস ইজ কল্ড কনসেপ্ট। সো কনসেপ্ট আমাকে আত্মস্থ করতে হবে, ইনফরমেশন আমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। সো এই ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে লাগবে, ঠিক আছে, তাছাড়া কিন্তু পসিবল না। ওকে ভাইয়া, আপনি নতুন শিক্ষাক্রম নিয়ে বই লিখতেছেন, বইয়ের নামটা বলেন প্লিজ। হয়তো বা ভাইয়া আপনাদের বই নিয়ে পাগলামি করতেছেন না ভাইয়া, প্লিজ রাগ করবেন। আচ্ছা ঠিক আছে, নতুন শিক্ষাক্রম নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট আছে, যে ভাবছিলাম যেটা লাস্টে দিব, বাট নাইম ইসলাম যদি বলে দিল। নিউ কারিকুলাম নিয়ে বেসিক্যালি আমাদের বই আসতেছে। বইটা হলো কি, আমাদের যে সকল আমাদের 10টা বিষয় আছে, ঠিক আছে, 10 সাবজেক্টস নিউ কারিকুলামে,
ঠিক আছে? এই 10টা বিষয়ের উপর বেসিক্যালি যে সলিউশনটুকু আছে, যে সলিউশনটা নিয়ে স্টুডেন্ট পেন খাচ্ছে, যে আমাদের আগের বইগুলোতে কি ছিল, শুধুমাত্র পড়ানো হইতো, সেখানে কোনো প্রশ্ন করা হইতো না স্টুডেন্টদেরকে, বা কিছু তাদেরকে সলভ করতে দেওয়া হইতো না। সো এইবার যেহেতু কার্যক্রম ভিত্তিক শিক্ষাক্রম, সেই কার্যক্রম ভিত্তিক শিক্ষাক্রমে বেসিক্যালি আমরা কি করতেছি, যে পোলাপানকে আমাদের কিন্তু বইয়ের পিছনে বেশ কিছু কাজ দিয়ে দিয়েছে, একক কাজ, দলগত কাজ, বা আরো যে সকল অন্যান্য কাজগুলো। তো আমরা কি করছি, আমরা আমাদের এই কোর্সে যারা স্টুডেন্টরা এনরোল করা আছে নতুন শিক্ষাক্রমে, তাদেরকে কিন্তু আমরা এই দেখো 10টা যে বিষয় আছে, 10টা বিষয়ের কিন্তু বইয়ের কিন্তু আমরা সলিউশন দিয়ে দিয়েছি তাদেরকে বিনামূল্যেই। ঠিক আছে? পাশাপাশি সেই জিনিসটাকে আমরা আরো মডিফাই করে, আরো সুন্দর করে, এবং ওভারঅল সবগুলো ওখানকার কুইজগুলো অ্যাড করে আমরা কিন্তু একটা বই আমরা সামনের মাসের ফার্স্ট উইকে পাবলিশ করতে যাচ্ছি, যেখানে আমাদের সব সাবজেক্টের জন্য একটাই সলিউশন থাকবে, একটা বই, যেটা হবে বেসিক্যালি আমাদের নিউ কারিকুলামের জন্য সলিউশন বুক। ঠিক আছে? সো এটা সম্পর্কে আরো আরো বেটার আমরা কিন্তু পরে সামনে আমরা দেখবা, আমাদের পেজে চোখ রাখো, ফলো করে রাখো। ঠিক আছে? পাশাপাশি আমার প্রোফাইলও ফলো রাখতে পারো। ঠিক আছে? সেখান থেকে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। আচ্ছা, মৌরি হোসেন বলেছো যে ভাইয়া আর্গুমেন্টিভ এসে কি পরীক্ষায় আসবে? আসতে পারে ভাইয়া, যেহেতু সিলেবাসে আছে আর্গুমেন্টেটিভ এসে আসতে পারে। ঠিক আছে? সেই ক্ষেত্রে অ্যাপ্রোচটা কি হবে সেটা টিচাররা বলে দিবে, তোমাদের কি অ্যাপ্রোচে নিবে, বাট পরীক্ষা আসার মতো এটা। ভাই ইংলিশ আমি ফ্রি রাইটিং পারি না, একটু বলেন ভাইয়া আমি কেমনে করব? মৌসুমী মৌ, তুমি এই কমেন্টটা এখানে না করে যদি তোমার ইংরেজি বইটা একটু খুলতা, ঠিক আছে, পাশাপাশি যদি তুমি দেখতা যে আমাদের ওখানকার জিনিসগুলো ধরন, তুমি যদি প্রথম চ্যাপ্টার থেকে শুরু করো ইংরেজি, যে আমরা যদি ইংরেজি প্রথম চ্যাপ্টার থেকে একবারে শুরু করি, সেখানে যদি আমরা যে কাজটা করতাম সেটা দেখো, সেখানে যে আমার যে অ্যাপ্রোচটা আছে, প্রথম শুরু হয় বেসিক্যালি আমাদের বেশ কিছু অ্যাপ্রোচের মাধ্যমে, কিছু প্রশ্ন করার মাধ্যমে। তুমি শুধু যদি সেখানকার কোশ্চেন করার অ্যাটেন্ডেন্স, তুমি দেখো একটা টপিকে যখন আমি লিখি বা লিখবো, ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে যদি আমি কথা বলি, এবার আমি একটু ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কথাবার্তা বলি ইংলিশে। একটা টপিক তোমাকে দেওয়া থাকে, তারপর বলা হয় যে ওই টপিকে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং করো। সো একটা টপিকে যখন ফ্রি হ্যান্ড রাইটিং আমরা করবো, সো আমাকে এই টপিক সম্বন্ধে কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আচ্ছা, এখন লেখার ক্ষেত্রে আমার সেই ইনফরমেশনগুলো লাগবে, বাট এখন আমি ইনফরমেশন বের করবো কিভাবে? সো বেস্ট ওয়ে to write any paragraph, to write any paragraph or anything in English which is basically free handwriting, চেষ্টা করবা কি করতে, চেষ্টা করবা জিনিসটাকে কিছু প্রশ্ন করতে। ঠিক আছে? জিনিসটাকে কিছু প্রশ্ন করতে, সেটা আমাদের কিছু WH কোশ্চেন আছে। WH কোশ্চেন গুলো কি? হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, 5টা WH কোশ্চেন। ঠিক আছে? প্রশ্ন করো, একটা টপিকে প্রশ্ন করো, তখন কিন্তু তুমি সেই প্রশ্নগুলোর উত্তর যদি শুধুমাত্র লিখতে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই এখানে, যে আমরা যদি এখন বলি অনলাইন এডুকেশন, আজকের আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর টপিক ইজ অনলাইন এডুকেশন। ওকে, সো আমরা যদি অনলাইন এডুকেশন নিয়ে যদি কথাবার্তা বলি, এখন তোমার মনে হতে পারে ভাইয়া আমার তো বেসিক্যালি যে টপিক অ্যালার্জি আছে, সো আমি বেসিক্যালি ফ্রি হ্যান্ড রাইটিং পারি না। তুমি পারো না, এটা ভুল কথা। তুমি পারো মৌসুমী, তুমি পারো, কিন্তু বেসিক্যালি তুমি জানো না যে তুমি পারো। ওকে, সো আমি কি করবো এখন? আমার ফার্স্ট অ্যাপ্রোচ কি হবে, যে অনলাইন এডুকেশন। আমি যদি বাংলায় বলি অনলাইন এডুকেশন কি, মানে মানে হোয়াট ইজ অনলাইন এডুকেশন, এটা আমার ফার্স্ট কোশ্চেন। সো আমি একটা টপিকে মোটামুটি 5টা কোশ্চেন করব, 5 কোশ্চেন্স করব। ঠিক আছে? আমি যদি বাংলা ইংলিশ মিলাই বলছি তোমাদেরকে যদিও বোঝার জন্য, 5 কোশ্চেন্স। তো ফার্স্ট আমি যখন একটা টপিক সঙ্গে লিখবো, হোয়াট ইজ অনলাইন এডুকেশন। ঠিক আছে? সো এখন যদি আমি এটা বলি কি হবে, যে আমার তখন আসতে লাগবে যে অনলাইন এডুকেশন কাকে বলে। ঠিক আছে? তারপর অনলাইন এডুকেশন শুরু হইলো কিভাবে, উৎপত্তি কিভাবে। ঠিক আছে? ঠিক আছে, এখানে কি হয়, ঠিক আছে, কোথায় হয়, তারপর অনলাইন এডুকেশন কেন দরকার। ঠিক আছে? তারপর কি এর ভালো দিক খারাপ দিক, তারপর শেষ। আমি শুধুমাত্র 5টা প্রশ্ন করেছি, জাস্ট কনভার্ট ইট ইনটু ইংলিশ। তাহলে দেখবা এনি টপিক কি, কিভাবে, কেন, কোথায়, কখন, এভাবে জাস্ট 5টা কোশ্চেন করো একটা যে কোনো টপিককে, তারপর সেই অনুপাতে তুমি কিন্তু অ্যান্সার যদি মাথার মধ্যে প্রিপেয়ার করো, এনি টপিক, এনি গিভেন টপিক তুমি কিন্তু সেটার উপর কিন্তু লিখতে পারবা। ঠিক আছে? এইটা একটু মাথায় ফিক্স রাখো। ঠিক আছে? ভাই স্কুলের টিচার তাদের কাছে পড়ার জন্য বলছে, আর যারা প্রাইভেট পড়েন তাদেরকে পড়া ধরে না, ঝামেলা করছে, আমি কি করব ভাইয়া একটু বলেন। সো তানভীর জামান, তোমাকে যদি বলি, এটা বেসিক্যালি আমাদের এডুকেশন সিস্টেমের প্রবলেম, আমি যদি ভেরি ফ্র্যাঙ্কলি বলি। আর মূলত এখন আমাদের নিউ কারিকুলামে 50% নাম্বার টিচারদের হাতে থাকার কারণে এই জিনিসটা আরো সমস্যা হয়ে গিয়েছে। আমি তোমাকে পার্সোনালি বলবো তুমি স্কুল টিচারের কাছে পড়ো। ঠিক আছে? স্কুল টিচারের কাছে পড়ো, অ্যাটলিস্ট তার কাছে ভর্তি হও, মাস শেষে টাকা দাও। ঠিক আছে? এতে করে অ্যাটলিস্ট তুমি যাতে তাদের আর কি মানে কালো তালিকাভুক্ত না বা ব্ল্যাক লিস্টে যাতে না পড়ো,
এতে করে হবে কি বেসিক্যালি তুমি যাতে এখানকার 50% নাম্বার তুলতে পারো। এটা বলতে দুঃখজনক হলেও এটা কিন্তু সত্য। সো বেসিক্যালি তোমার এটা করা উচিত, ঠিক আছে। আর পাশাপাশি তোমার যদি অনলাইনে বেসিক্যালি কোনো কোর্সের দরকার হয় সেক্ষেত্রে আমাদের নিউ কারিকুলাম কোর্সে জয়েন করতে পারো, যেখানে আমরা অলরেডি সবকিছু তোমাদের জন্য একদম প্রি রেকর্ডেড সলিউশন দিয়ে রাখতেছি। সো বেসিক্যালি ক্লাসে পড়তে পড়তে যদি কোনো কিছু যদি তুমি ভুলে যাও বা ভালো না লাগে, কারণ আমি বলি অফলাইনের অনলাইন রেকর্ডের মধ্যে সমস্যা কোথায় জানো যে অফলাইনে তোমার টিচার একটা চ্যাপ্টার পড়া চলে গেছে, তারপর কিন্তু তুমি সেটা ব্যাক করবে না বা আবার ঘুরে পড়াবে না। বাট অনলাইনে বেসিক্যালি আমাদের সব ক্লাস যেহেতু রেকর্ডেড থাকে, সো আমরা কি করতে পারি, আমরা ক্লাসগুলো মাল্টিপল টাইমস মৃত্যুর আগ পর্যন্ত চাইলে আমরা বেসিক্যালি সেটাকে রেকর্ড যেহেতু করা আছে, প্লে করতে পারি, পজ করতে পারি, মানে পিছনে যেতে পারি, রিওয়াইন্ড করতে পারি, করে দেখতে পারি যতবার খুশি ততবার। আমি একটা টপিক বুঝি নাই, দরকার 10 বার ক্লাস করব, সেটা পসিবল। কিন্তু আমি অফলাইনে টিচারকে 10 বার প্রশ্ন করাটা কিন্তু একটু টাফ, মানে আমাদের পার্সপেক্টিভে। ওকে, দিনের পড়া তো 1 ঘন্টায় হয়ে যায়। মিৎসুরি কানারোজি, ঠিক আছে, তো হইলে ভালো ভাইয়া, খুব ভালো। আচ্ছা, ওকে ওকে ভাইয়া, কলেজ কি অ্যাডমিশন বা এইচএসসি তে ভূমিকা পালন করবে না, আমাকেই পড়তে হবে? আচ্ছা, কলেজ নিয়ে কথাবার্তা বলছি না আজকে আমরা। ভাই ইংলিশ ফ্রি রাইটিং প্লাস স্পোকেন ইংলিশে পারি না, কি করবো? আমি অলরেডি স্পোকেন ইংলিশ নিয়ে, ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে বলেছি, ঠিক আছে। আমরা বলেছি সিলেবাস শেষ করার জন্য আগে সিলেবাস পাইতে তো হবে। এ বাবা, নাজমুল সাকিব কাব্য সিলেবাস দিয়ে দিছে বাবা, আমি তোমাকে বলে দিই, আসো। তুমি যেহেতু পাচ্ছ না, সো আমি বুঝতে পারছি তোমার পড়াশোনার অবস্থা কি বা তোমার পড়াশোনার প্রতি ডেডিকেশন কি, ঠিক আছে। নিউ কারিকুলামে কিছু কিছু পোলাপান খুব সিরিয়াসলি পড়াশোনা করছে, দেখতে ভালো লাগে। আবার কিছু পোলাপান দেখা যায় যে জানি না কিছু। সো আমি যদি বলি বাংলা, যদি সিলেবাস বলি, বাংলার ক্ষেত্রে আমার ষান্মাসিকে 1 থেকে 5 চ্যাপ্টার আছে, নট পরিচ্ছেদ, ফুল চ্যাপ্টার, অধ্যায়, ঠিক আছে। ফুল চ্যাপ্টার আমাদের এখানে আছে। ইংলিশের ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স যেটা আছে সেখানে আমাদের আছে 1 to 7, ঠিক আছে। আমাদের হিস্ট্রি যেটা বা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সেখানে আমাদের আছে চ্যাপ্টার 1 to 5, ঠিক আছে। আমাদের আর্টস অ্যান্ড কালচার, ঠিক আছে, সেখানে আমাদের আছে চ্যাপ্টার হলো 1 and 2। আর আমাদের যেটা ইসলাম অ্যান্ড নৈতিক শিক্ষা, ঠিক আছে, বা অন্য ধর্মের জন্য অন্য যে কোনো কিছু হতে পারে, সেক্ষেত্রে আমাদের চ্যাপ্টার 1 to 3 আছে, ঠিক আছে। এইটা আর কি বেসিক। আমি যেহেতু আজকে এইগুলা চ্যাপ্টারের উপর কথাবার্তা বলবো, এই সাবজেক্টগুলোর উপর আমি এটা বললাম। আর বাদ বাকি যে তোমার আমার গণিত, বিজ্ঞান, পাশাপাশি শুরু করে আমার স্বাস্থ্য সুরক্ষা, ডিজিটাল টেকনোলজি, এই জিনিসগুলোর কিন্তু অলরেডি রেকর্ড আমাদের, মানে লাইভ কিন্তু গতকালকে নেওয়া হয়েছে, তুমি সেটা ফলো করতে পারো। আচ্ছা, শানুর করিম লাবণ্য বলেছে যে ইংলিশ গ্রামার পড়তে হবে। এখন দেখো, যদি তুমি অ্যাপ্রোচের কথা বলো ফ্রাঙ্কলি, ঠিক আছে, আমরা আগে কি করতাম, গ্রামারের ক্ষেত্রে যেটা আগে করা হতো নিউ কারিকুলামের আগে, সেটা করা হতো কি, গ্রামার আমাদেরকে কি রুলস পড়তে হতো, ঠিক আছে। আমরা কি করতাম, ইংলিশ সেকেন্ডের পরে গ্রামারের রুলস পড়তাম, পড়ে কি করতাম, সেইখান থেকে আমরা আমাদের কিছু এক্সারসাইজ দেওয়া থাকতো, সেই অনুপাতে কিন্তু আমরা সেটা মানে অ্যান্সার করতাম। এটা ছিল আগের অ্যাপ্রোচ। নিউ কারিকুলামে অ্যাপ্রোচটা চেঞ্জ হয়েছে। নিউ কারিকুলামে যদি আমি অ্যাপ্রোচের কথা বলি, নিউ কারিকুলামে আমাদের কিন্তু রুলস মুখস্থ করানো হয় না। কারণ আমাদের আগের কারিকুলাম সমস্যাটা কি ছিল জানো, যে আমরা ইংলিশে গ্রামার পড়ি, আমরা ইংলিশের মানে গ্রামারের রুলস জানি আমরা, কিন্তু দেখা যেত আমাদেরকে যখন ফ্রি হ্যান্ড রাইটিং, তোমরা যেটা এখন বলতেছো, ঠিক আছে, আমাকে যদি একটা কোনো টপিকে ফ্রি হ্যান্ড রাইটিং করতে বলা হয়, ঠিক আছে, বা আমাকে যদি স্পোকেন ইংলিশ করতে বলা হয়, ঠিক আছে, দেখা যায় যে স্টুডেন্টরা 99.99% টাইম এটা করতে পারে না। তো তোমরা যারা বেসিক্যালি এখন বলছো ভাই আমি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি না বা আমি স্পোকেন ইংলিশ করতে পারি না, তারা পাচ্ছ না কেন? কারণ তোমরা এই যে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ওল্ড কারিকুলামে পড়াশোনা করছো, যে কারিকুলামের আউটপুট তোমাদের জন্য জিরো, যার কারণে তোমরা এতদিন ধরে গ্রামার রুলস পড়ছো, শিখছো, 6, 7, 8 তোমরা পড়ছো, বাট তারপরেও বেসিক্যালি তোমরা ইংলিশের যে বেসিক জিনিস যেটা, সেটা হলো যে ফ্রি হ্যান্ড রাইটিং, এটা যে কোনো টপিকের উপর বা কথা বলা, এটা করতে পারতেছো না, সেই জন্য কিন্তু পসিবল হচ্ছে না। তো নিউ কারিকুলামের অ্যাপ্রোচ এই জন্য ডিফারেন্ট। নিউ কারিকুলামের বইগুলোকে এভাবে আমাদের সাজানো হয়েছে, যেমন দেখো একটা চ্যাপ্টার যখন শেষ হবে, চ্যাপ্টারের পর বেসিক্যালি সেখানে আমাদের রেদার দেন রুল পড়ানো থেকে বা গল্প মুখস্থ করানো থেকে, সেই গল্পটা কিভাবে লিখবো, সেই কবিতাটা কিভাবে লিখবো, বা আমি একটা ইংলিশে লেখাটা কিভাবে লিখবো, সেখানে আমার কিভাবে আমরা কি কি জিনিস ইউজ করবো, বা আমরা একটা আর্গুমেন্ট কিভাবে করবো, ঠিক আছে, একটা এসে কিভাবে লিখবো, একটা প্যারাগ্রাফ কিভাবে লিখবো, এই জিনিসগুলোর উপর কিন্তু ফোকাস করা হয়েছে। সো এই জিনিসগুলো করতে করতে যে জিনিসটা হবে কি, তুমি গ্রামার্টিক্যাল, আমরা চিন্তা করতাম কি আগে গ্রামার পড়ে বেসিক্যালি আমরা ইংরেজিতে কথা বলার বা মনে রাখার চেষ্টা করতাম, বাট আমাদের এখন অ্যাপ্রোচ ডিফারেন্ট হয়ে গেছে। কারণ আমরা বেসিক্যালি এই জিনিসগুলো করে তারপর আমরা গ্রামারের দিকে যাব। সো বেসিক্যালি তোমার আপাতত মানে আগের মতো বেসিক্যালি ওইভাবে গ্রামার আমাদের নাই, ঠিক আছে, যে রুলস বেসড গ্রামার, সেই ক্ষেত্রে আমাদের ষান্মাসিকের ক্ষেত্রে যেভাবে আমাদের বইয়ে দেওয়া আছে সেই অ্যাপ্রোচে আমাদের আগাইতে হবে।
ওকে, নেক্সট যদি আমি যাই, 10 দিনে কি করলে পরীক্ষায় পাস করব? সৌরভ, ইজি, তোমার যেটা নাম, এই কমেন্ট আরেকবার করলে আমি তোমাকে লাইভ থেকে ব্যান করে দিব ভাইয়া, ঠিক আছে? আমি তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি অলরেডি, তো বারবার স্প্যাম করার কোনো মানে হয় না, ঠিক আছে? তো 10 দিনে বেসিক্যালি তুমি যদি, তোমাকে তো বললাম, তুমি চিন্তা করো 10 দিনে পরীক্ষা করে বেসিক্যালি যেই ছেলে বিগত 6 মাস ধরে পড়াশোনা করতেছে, তার সাথে তুমি যদি তোমার 10 দিনের মধ্যে পড়ো, তুমি যদি তার মতো ফলাফল চাও, ঠিক আছে? তো এটা আকাশ কুসুম চিন্তা ভাবনা, এটা পসিবল না, ঠিক আছে? এর থেকে বেটার তোমার পড়াশোনা ছাড়া দেওয়া। ওকে ওকে ভাইয়া, আমি আমার বান্ধবী আর বন্ধুকে শেয়ার করেছি, তারা এখনো আসে নাই। আচ্ছা সমস্যা নাই, থ্যাংক ইউ ভাইয়া। দিনের পড়ার সময় প্রায় 2 আওয়ার, বাকি কি কি মুখস্থ করা পা ভাই ফ্রেন্ড সেখানে বলেছি 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 তোমাদের। আমার বন্ধু দিনে 4 ঘন্টা পড়ে আর আমি 1 ঘন্টা। হ্যাঁ, তুমি যদি 1 ঘন্টায় তোমার হয়ে যায়, হোয়াই নট, 1 ঘন্টা পড়বা, ঠিক আছে? যতক্ষণ পড়তে সময় লাগে, এই জন্যই তো 10-এ পাস করতে চান, ঠিক আছে? 1 ঘন্টা। ওকে ওকে ওকে, তোমরা আবার ঝগড়া করছো কমেন্টে, দেখলাম, দেখে ভালো লাগতেছে, ঠিক আছে? ঝগড়া করা ভালো, সমস্যা নাই, এটা ডিবেট, ঠিক আছে? ঝগড়াকে আমি খারাপ ভাবে নেই না। আগে ভাবতাম শুধু মেয়েরা ঝগড়া করতে পারে, এখন থেকে ছেলেরাও ঝগড়া করতে কমেন্ট বক্সে, ঠিক আছে? সো ডিবেট করো, সো ক্রিটিক্যাল রিজনিং দাও, মানে তোমরা যুক্তি নির্ভর কথাবার্তা বলো, অযৌক্তিক কথা না। কথা বলে যুক্তি থাকতে লাগবে, লজিক থাকতে লাগবে, লজিক বেস কথাবার্তা বলো, আমি তোমাদের সেটাও আর কি রিপ্লাই করবো। ওকে ফাইন। আচ্ছা স্যার, যদি একান্ত স্কুল টিচারের কাছে পড়তে না পারি কি করব? স্যার তো খুবই বাজে। সেক্ষেত্রে তো বললাম যে আমাদের কোর্স আছে, ইনরোল করে ফেলো। আমাদের বেসিক্যালি এখন কোর্স আছে, তুমি অন্য প্ল্যাটফর্মে কোর্স কিনতে পারো ভাই, আমি তোমাকে বলছি না যে এখানে কিনতে হবে, এটাই সব থেকে সেরা বাজারের কোর্স। যদি তোমাদের পড়াশোনা করতে অসুবিধা হয়, ঠিক আছে, যদি তোমার অনলাইনে টিচারের কাছে তুমি পড়া না বুঝো বাবা, একান্ত তোমার বেস্ট সলিউশন হবে একটা পিকআপ অনলাইন কোর্স। একটা অনলাইন কোর্স নাও, নিয়ে যেখানে বেসিক্যালি কি থাকবে, যে অনলাইন কোর্সের বৈশিষ্ট্য কি হবে, যেখানে সব তোমার যতটুকু সিলেবাস আছে তার উপর একটা রেকর্ডেড ক্লাস থাকবে, যেখানে রেকর্ডেড ক্লাসে বেসিক্যালি তোমার সিলেবাসটা কভার করা হবে, যেখানে লাইভ ক্লাসে বেসিক্যালি তোমার যেই কাজগুলো আছে, যে তোমার কার্যক্রমগুলো আছে, সেগুলো সলভ করানো হবে, ঠিক আছে? প্রবলেম সলভিং লাইভ ক্লাস যেখানে থাকবে, এবং যেখানে তোমার ম্যাটেরিয়ালস থাকবে। ম্যাটেরিয়ালস বলতে কি থাকবে? তোমার যে চ্যাপ্টারগুলো আছে সেটার পিছনে যে আমাদের কাজগুলো দেওয়া আছে, সেটা যাতে সলিউশন তোমাকে দিয়ে দিবে, সেরকম একটা অনলাইন কোর্স পিক করো, ঠিক আছে? করে সেখানকার বেসিক্যালি স্কুলে যা পড়ায় পড়া, টিচার যদি পড়া না বুঝে সমস্যা নেই, জাস্ট অ্যাটেন্ড করো, স্কুল অ্যাটেন্ড করো, তারপর বেসিক্যালি কোন একটা কোর্স পিক করো, যেমন আমাদের কোর্সে বেসিক্যালি 3টা জিনিসই আছে, ঠিক আছে? তারপর বেসিক্যালি সেখান থেকে নিজের মতো নিজে নিজে পড়াশোনা করো। পড়াশোনা কখনো স্কুলে গিয়ে হয় না, কলেজে গিয়ে হয় না। পড়াশোনা সব সময় নিজেকে করতে হয়, পড়াশোনা সবসময় নিজেকে করতে হয়, এবং নিজে থেকে বেসিক্যালি ভালো করতে হয়, ঠিক আছে? ভাইয়া, আমি এই কোর্সে নতুন যোগ হয়েছি, আমি এখন সেভাবে কিছু করা হয়নি, আমি যদি এখন রেগুলার রেকর্ড ক্লাসগুলো করি তাহলে কি ষান্মাসিক শেষ করতে হবে? অবশ্যই ভাইয়া, তুমি যদি এখন থেকে শেষ করো আমাদের কোর্সে, তুমি খুব সুন্দর মতো ষান্মাসিকের অনেক আগে তুমি সেটা শেষ করতে পারবা, ঠিক আছে? ওকে রাইট ভাই, আপনারা ফ্রি লাইভ ক্লাস দেন না তো? ভাইয়া সালাম ফজলে হাসান সাহাবি, আজকে কি হচ্ছে? ফ্রি লাইভ ক্লাসই তো হচ্ছে তোমাদের জন্য, তাই না? দেই, সবসময় দেই ভাই। আমাদের নিউ কারিকুলাম কোর্স এক্সাম ব্যাচের এক্সাম কত মার্কসের হবে? আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা তোমাদেরকে যেটা বলেছি, ঠিক আছে, আমাদের আরেকটা নতুন অ্যানাউন্সমেন্ট, সেটা হলো কি, জুনের ফার্স্ট উইকেই তোমরা আরেকটা জিনিস আমাদের বইয়ের সাথে সাথে পাই, নতুন আমাদের কি জুনের ফার্স্ট উইকে কি আসতেছে? আমাদের নিউ বুক আসতেছে, ঠিক আছে, যেটা হবে সব বিষয়ের জন্য ওয়ান সলিউশন, ঠিক আছে? একদম সব সলিউশন দেওয়া থাকবে। এবং 3 নাম্বার হলো আমাদের কোর্সে যারা এনরোল আছো এবং যারা সামনে এনরোল হবা, তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ আসতেছে, যেখানে বেসিক্যালি আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমার কিন্তু স্পেশাল এক্সাম থাকবে, যেটা দিয়ে বেসিক্যালি তুমি পরীক্ষার 1 মাস আগে থেকেই নিজের প্রস্তুতি যাচাই করতে পারবা তোমার ষান্মাসিক এক্সামের জন্য, ঠিক আছে? তো যারা যারা এনরোল করনি করতে পারো, এবং যারা এনরোল করছো তাদের জন্য বেসিক্যালি জিনিসগুলো আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে আচ্ছা, মৌরি হোসেন বেসিক্যালি এখানে স্প্যামিং করছো, তুমি অনেকগুলো ডট দিয়েছো ভাইয়া, এটা ব্রেইল পদ্ধতির ডট কিনা আমি বুঝতেছি না, বাট আমি তোমার কথা কিছু বুঝতে পারতেছি না। ওকে 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 কবে যে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করব? সাজিদ আল মামুন ভাই, তুই তো এমনিতেও গ্রুপের মধ্যে লাইভ ক্লাসে আসে বেসিক্যালি যে মানে উল্টাপাল্টা কমেন্ট করিস, ঠিক আছে? পাবলিক লাইভে বেসিক্যালি দেখো একটা জিনিস, আমরা অনেক সময় মনে করি কি, যে আমরা যদি লাইভ ক্লাসে যাই বা টিচারের সাথে যদি স্যাভেজ রিপ্লাই করতে পারি বা স্যাভেজ ভাবে যদি আমরা কথাবার্তা বলতে পারি, ঠিক আছে, তাহলে হয়তো আমরা অনেক কুল, ঠিক আছে? আমরা হয়তো অনেক কুল, ঠিক আছে? স্যাভেজ ভাবে কথা বললে আমরা অনেক কুল হই। বাট আমরা একটা জিনিস চিন্তা করো, দেখো যে আমরা যারা ফেসবুকে বা যে আমরা যে সকল অনলাইনে যখন আমরা প্ল্যাটফর্মে থাকি, সেখানে একটা জিনিস দেখো যে
একটা কথা আছে, একটা হলো কি ডিজিটাল ফুটপ্রিন্ট নামে একটা, যদি তোমরা শুনো কিনা, ডিজিটাল ফুটপ্রিন্ট, ঠিক আছে। সো আমরা কিন্তু সব জায়গায় বেসিক্যালি অনলাইন যখন আমরা থাকি, আমরা কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট ছেড়ে যাই। মনে করো তুমি যে আজকে একটা কমেন্ট করতেছো, ঠিক আছে, মনে করো তুমি একটা কমেন্ট করলা, মনে করো তুমি একটা আপলোড দিলা কোনো কিছু, বা মনে করো তুমি লিখলা কোনো কিছু, পোস্ট করলা, ঠিক আছে, বা একটা ডে দিলা, ঠিক আছে, এই সব কিছু কিন্তু থেকে যায় অনলাইনে। এবং তুমি যতই ডিলিট দাও, চাইলে কিন্তু এগুলো ট্র্যাক করে খুঁজে বের করা পসিবল, ঠিক আছে। তো অলওয়েজ ট্রাই করবা যখন অনলাইনে কোনো কিছু বলবা বা কোনো কিছু করবা, একটু দায়িত্ব নিয়ে করতে, যাতে বেসিক্যালি এগুলোর জন্য ইন আপকামিং ফিউচার, কারণ তোমরা তো এখন ছোট কেবল, স্কুলে পোলাপান, যখন কলেজে ভার্সিটিতে উঠবা, যাতে এগুলা নিয়ে যেতে তোমাকে কখনো ইম্বারেসমেন্টের শিকার হতে না হয়, ঠিক আছে, মানুষ যাতে এগুলা থেকে তোমাকে জাজ না করে, ঠিক আছে, এই জিনিসটা করবা। স্যার আমি জানতে চাচ্ছি যে টিচার যদি ইচ্ছা করে মার্ক কমে তখন কি করবো? করার কিছু নাই ভাইয়া, তখন কান্নাকাটি করা ছাড়া কিছু করার উপায় নেই, তাই এখনই ভর্তি হয়ে যাও। ভাইয়া আপনার একটা মিম আছে যেখানে আনাস ভাই আপনাকে রোস্ট করছে, বলছে আবেগ আর এখন আর চলে না, আসলে ভাইয়া মূল কাহিনীটা কি? আচ্ছা নাই, এটা নিয়ে বেসিক্যালি আমাকে পার্সোনাল ইনবক্সে জিজ্ঞেস করে আমি বলে দিব, ঠিক আছে, সেটা বলে দিব, এটা মিম দেখলে বলবো, এটা একটা লাইভ ক্লাসের অংশ মাঝখানে। আচ্ছা ওকে, আমরা যদি নেক্সট যাই টিচারের কাছে পড়া দেওয়া ট্রাই করবা ভাই, বিজ্ঞান চ্যাপ্টার 3 এর লাইভ ক্লাস দিয়ে। হ্যাঁ, বিজ্ঞান চ্যাপ্টার 3 এর লাইভ ক্লাস আসবে। বাংলা ইংলিশ কোশ্চেন কিভাবে হবে আমি অলরেডি এটা নিয়ে বলেছি ভাইয়া, সারি ইতিহাসের সব একক কাজ মুখস্থ করে ফেলেছি। নাইস, কংগ্রাচুলেশনস কাব্য ভাইয়া। আই এম নট ট্রাইং টু বি কুল, আমি এরকমই কেমন জানি পাগলা, ঠিক আছে। তাহলে তো তুমি পাবনায় যাওয়া উচিত তোমার, সাজিদ পাবনায় চলে যাও, ঠিক আছে, পড়াশোনা বাদ দিয়ে দাও, কি আছে আর জীবনে, ঠিক আছে, পড়াশোনা বাদ দিয়ে পড়াশোনা। ফারহান মাহির ব্রো কি অবস্থা? এই তো ব্রো, তোমার কি অবস্থা? মৌসুমি ভাইয়া দোয়া করিয়েন যাতে কামব্যাক দিয়ে সব শেষ করতে পারি ইনশাল্লাহ। মৌসুমি পারবা, পারবা, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, বুঝলা, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানুষ সব পারে। ভাই আমার ইংলিশে মাত্র 3টা চ্যাপ্টার শেষ হচ্ছে, সময়ের মধ্যে কিভাবে শেষ করবো একটু টিপস দিলে ভালো হইতো ভাইয়া। সো বললাম তো, আমাদের কোর্সে যাও, কোর্সে গিয়ে বেসিক্যালি কোর্স ইনরোল করো, সেখানে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর একটা না আগে তুমি রেকর্ডেড ক্লাস করো। সো পড়াশোনা কিভাবে করবো, পড়াশোনা করার ক্ষেত্রে আমি যদি বলি এবার তোমাদের যে হাউ টু স্টাডি, ঠিক আছে, এবার আমরা কথা বলবো পড়াশোনা কিভাবে করবে নিয়ে। সো নিউ কারিকুলাম পোলাপান পড়াশোনা করার জন্য ফার্স্ট 1 নাম্বার কাজ কি, যে আমার অনলাইনে কোন একটা রেকর্ডেড কোর্সে কি করবো, একটা কোর্স কিনবো, একটা কোর্স কিনবো, ঠিক আছে, কোর্স কি কোর্স? অনলাইন কোর্স। এই সেই কোর্স কি হইতে পারে? আমাদের হইতে পারে, অথবা অন্য কোনো প্রতিষ্ঠান হইতে পারে, ডাজন্ট ম্যাটার। সেখানে গিয়ে আগে কি করবো, চ্যাপ্টার যেগুলো আমার বাকি আছে ধুমাধাম রেকর্ডেড ক্লাস দেখে বলবো। আগে ফার্স্ট কাজ হবে আমার রেকর্ডেড ক্লাস দেখা, তারপর সেকেন্ড কাজ কি হবে, রেকর্ডেড ক্লাস দেখার পর 2 নাম্বার কাজ আমি কি করব, আমার বুকটা আমি তারপর খুলবো, বুক রিডিং দিব, ওকে। কারণ এখন টাইম নাই, যদি টাইম থাকতো আমি বলতাম আগে বই রিডিং দাও তারপর ক্লাস করো, বা যেহেতু টাইম নাই তোমার কাজ হবে আগে রেকর্ডেড ক্লাস করে ফেলো। আমাদের কোর্সে যদি থাকো কোর্সে রেকর্ডেড ক্লাস করে ফেলো, তারপর বই খুলো। এতে করে হবে কি, নিজে যখন প্রথমবার পড়তে যাবা পড়াগুলো কঠিন মনে হবে, বুঝবা না, বাট যখন তুমি একবার ক্লাস করে বই খুলবা কনসেপ্টগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে, তুমি অলরেডি বুঝতে পারবা, ঠিক আছে। সো তারপর 3 নাম্বার কি, 3 নাম্বার হলো কি ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালসে কি করবা, যে বইয়ের পিছনে যে কাজগুলো দেওয়া আছে, একক কাজ দলগত কাজ, সেগুলোর সলভগুলো দেখবা, যেটা বেসিক্যালি আমাদের কোর্সে দেওয়া আছে, ঠিক আছে। 3 নাম্বার কাজ, যাদের সিলেবাস এখন শেষ হয়নি। 4 নাম্বার হলো কি, তারপর এটা উপর এক্সাম দেওয়া, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আগাও, আশা করা যায় ইন দ্য গিভেন টাইম তোমার সবকিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কোর্সে বেসিক্যালি সবই আছে, এক্সাম ব্যাচটা এই নেক্সট উইকে অ্যাড হয়ে যাচ্ছে, তারপর বেসিক্যালি তোমরাও আমাদের পোলাপান তোমরা এভাবে কাজ করা শুরু করে দাও, ওকে। হাসান বিশ্বাস ভাই বলেছেন বিগ ফ্যান স্যার, স্যার আমিও আপনার বিগ ফ্যান হাসান ভাই, ওকে। আচ্ছা আয়ান মাসরুর খান ভাইয়া, তোমার কমেন্টটা পড়েছি ভাইয়া, তুমি এটা নিয়ে চিন্তা করিও না, তোমার সাথে বেসিক্যালি কথা হবে, ঠিক আছে। সো বারবার একই মেসেজ দেওয়ার মানে কমেন্ট করার দরকার নাই ভাইয়া, ঠিক আছে। পরীক্ষায় প্রশ্ন পাবো কিভাবে ভাইয়া? তুমি যখন পরীক্ষা হলে যাবা তারপর তুমি পরীক্ষার প্রশ্ন পাওয়া যাবে, ঠিক আছে। তো পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগেই পেয়ে যাবা, পরীক্ষার 5-10 মিনিট আগে পরীক্ষার প্রশ্ন দিবে, তারপর তুমি সেই অনুযায়ী পরীক্ষা দিবা, ঠিক আছে। তো পরীক্ষার প্রশ্ন পাওয়া নেই, তুমি চিন্তা করবে না। এসএসসি 25 ফিজিক্সের জন্য টিপস দেন, এটা এসএসসি 25 লাইভ না ভাইয়া, এটা আমরা দেখতে পাচ্ছ নতুন শিক্ষাক্রমের লাইভ, ঠিক আছে। তো এখানে এসএসসির নিয়ে বলে লাভ নেই। ভাই 26 সালে এসএসসি হবে নাকি? জি ভাইয়া 26 সালে এসএসসি হবে, অলরেডি কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে, ঘোষণা দিয়ে দিয়েছে। আচ্ছা ভাইয়া, ইসলাম শিক্ষায় সালাত সম্পর্কে প্রেজেন্টেশন আছে এই সপ্তাহে, কিন্তু ভাইয়া কেউ নামাজ পড়ে না, এখন তো মূল প্রশ্ন নামাজ না পড়ে কিভাবে নামাজ পড়তে বলবো?
রাগ ধরে না ভাইয়া গ্রুপ মেম্বারদের উপর, এখন বলেন স্যারকে কিভাবে বলবো। আচ্ছা, প্রথম কথা হলো ভাইয়া, দেখো নামাজ কেমনে পড়তে হয় এই ক্ষেত্রে বেসিক্যালি যেহেতু প্রেজেন্টেশন আছে, এই ক্ষেত্রে সব থেকে বেস্ট হইলো কি, যারা যারা মুসলিম ধর্মাবলম্বী তোমরা, সেক্ষেত্রে তোমাদের বাসায় বেসিক্যালি যে তোমার বাবা মা আছে, বয়োজ্যেষ্ঠ আছে, তাদের হেল্প নাও, তারা তোমাকে হাতে কলমে ধরে শিখাবে, ঠিক আছে। পাশাপাশি আমাদের অনলাইনে ইউটিউবে অনেক জায়গায় কিন্তু আছে যে নামাজ পড়ার সহি নিয়ম বা কিভাবে নামাজ পড়তে আদায় করতে সেভাবে করো এবং সেটা ফলো করতে পারো, ঠিক আছে। ওকে, এবং সালাতের বেসিক ক্রাইটেরিয়া সম্পর্কে কিন্তু আমাদের ইসলাম শিক্ষা ক্লাসে বলা আছে কিভাবে সালাত আদায় করো বা সবকিছু। মানুষ শুধু শিখেছে সমাজে প্রান্তে একটা কাজে হোয়াট দ্য ফাক মৌরি হোসেন, তুমি বেসিক্যালি এখানে কোনো প্রকার পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে কিন্তু আসোনি। আচ্ছা, আমাদের কমেন্ট মডারেটর যারা আছো, মৌরি হোসেনকে ব্যান করো। এখানে বেসিক্যালি কোনো প্রকার আমরা পলিটিক্যাল প্রোপাগান্ডা চাচ্ছি না, ঠিক আছে। রিলিজিয়াস পলিটিক্যাল এই কোনো ধরনের কথাবার্তা এখানে চাই না, ঠিক আছে। প্রীতম দে, সে আপনার কোর্সে ভর্তি হতে চাচ্ছে স্যার। গত বছরের মতো এবছরও কি পরীক্ষায় যা আসবে তার আগে থেকে নির্দেশনায় বলে দিবে? জি ভাইয়া, পরীক্ষায় যা আসবে তা আগে থেকেই বলে দিবে, ঠিক আছে। পরীক্ষার আগেই দেখবা তোমার পরীক্ষা কিভাবে হবে, আমরা জুন মাসের মধ্যে এটা বলতে পারবো, কারণ এখন যেহেতু নতুন তোমাদের ব্যাচ দিয়ে শুরু, সে কিন্তু বলা নাই, ঠিক আছে। মোহাম্মদ শ্রাবণ বলেছে ভাইয়া আপনাদের সাথে কথা বলার উপায় কি? আমাদের সাথে কথা বলার উপায় হলো আমাদের পেজে মেসেজ দাও, দিয়ে বেসিক্যালি আমাদের কোর্সে পারচেস করো, ঠিক আছে। আমরা সেখানে লাইভ ক্লাস হবে, সেখানে চাইলে তুমি এখানে কথা বলতে পারবা, বা চাইলে যদি অন্য তোমার কোনো কোয়েরিজ থাকে, অন্য যে কোনো জানতে চাও, তাহলে আমাদের এই পেজে মেসেজ দাও, পেজে মেসেজে কথা বলতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এবার আমরা মোটামুটি আমাদের সবার সাথে একটু ইন্টারেকশন করলাম। সো আমরা বেসিক যে জিনিসগুলো ছিল সেটা নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলেছি, ঠিক আছে। সো আমাদের আজকে পরীক্ষার ফরম্যাট কি ছিল, পরীক্ষার ফরম্যাট নিয়ে আমরা আলোচনা করেছি, ঠিক আছে। পাশাপাশি আমরা প্রশ্নের ফরম্যাট নিয়ে আলোচনা করেছি, আমাদের সব বিষয়ে সাধারণ গাইডলাইন কিন্তু আমরা দিয়েছি, ঠিক আছে। পাশাপাশি আমরা দেখো আমরা বাংলা, ইংরেজি, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, শিল্প সংস্কৃতি, তারপর মনে করো তোমার ইসলাম ঐতিহ্যে কিভাবে হবে, এই সব কিছু সম্পর্কে কিন্তু আমরা বলেছি, এবং আমরা কিন্তু তোমাদের সবার সাথে কিউএনএ সেশন রেখেছি, ঠিক আছে। যেখানে বেসিক্যালি আমরা যে আমাদের এই নিউ কারিকুলামের আমাদের চ্যালেঞ্জগুলো যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে সলভ করবো, কি অ্যাপ্রোচে সলভ করবো। ওকে, সো এটা ছিল মোটামুটি আমাদের বেসিক্যালি যে ব্যাপার স্যাপার, আমাদের কি কি প্রশ্ন তোমরা ফেস করছো, বা তোমাদের সকল প্রশ্নের কিন্তু আমি রিপ্লাই দিয়েছি, ঠিক আছে। তোমাদের যা যা তোমাদের কোয়েরিজ ছিল, পাশাপাশি আমার যা কিছু বলার ছিল আমি কিন্তু সব বলে দিয়েছি। এছাড়াও তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, তো আমরা একটা ফাইনাল কিউএনএ সেশন রাখবো এখন, যাতে করে বেসিক্যালি আমরা তোমাদের আর কিছু প্রশ্ন নিয়ে আজকে লাইভটা শেষ করতে পারি। ওকে, আচ্ছা স্যার আপনার সাথে পার্সোনালি কথা বললে ভালো হতো। প্রীতম দে, তুমি এক কাজ করো ভাই, আমার সাথে পার্সোনালি কথা বললে ভাই, সবাই যদি এখন পার্সোনালি কথা বলতে সেক্ষেত্রে সমস্যা, তুমি পেজে মেসেজ দাও, পেজে যদি তুমি মেসেজ দিয়ে তোমার যদি প্রশ্নের যথাযোগ্য উত্তর না পাও, সেক্ষেত্রে তুমি পার্সোনালি আমাকে ইনবক্স করিও, ঠিক আছে, তাহলে আর কি হবে। মোহাম্মদ তাসিন বলছে আমি কোর্স কিনেছি, কংগ্রাচুলেশনস ভাইয়া, কোর্সে দেখা হবে ক্লাসে। নাইম ইসলাম ভাইয়া, রোল নাম্বার 1 করতে চাই কিন্তু 2 থেকে 5টা বৃত্ত খাইছি, এখন কি পারবো আমি রোল 1 করতে? আচ্ছা, এটা নিয়ে আমাকে ইনবক্সে বলিও নাইম, ঠিক আছে। আমি বলছি কোর্সে কিভাবে পরীক্ষার প্রশ্ন পাবো। আচ্ছা, কোর্সে কিভাবে পরীক্ষার প্রশ্ন পাবো, কোর্স যখন তুমি কিনলে দেখবা যারা অলরেডি আছে তোমাদের কোর্সের মধ্যে, আমাদের যে ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে, সেখানে ড্যাশবোর্ডে অলরেডি একটা এক্সামের অপশন অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি নেক্সট মান্থের শুরুতে, ফার্স্ট উইকেই। সেখানে তুমি ক্লিক করলেই তুমি সেখানে পরীক্ষা দিতে পারবা এনি টাইম 24/7। যখন মনে হবে ভাই আমি পরীক্ষা দিব, ক্লিক করবা, পরীক্ষার টাইমার স্টার্ট হয়ে যাবে, নির্ধারিত সময়ের মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে সেখানে, ঠিক আছে। ওকে, শিল্পতে কি চিত্র আসবে? শিল্পতে ভাইয়া তোমার চিত্র আসতে পারে, বাট ফুললি চিত্র আসবে না। ওখানে দেখো আমাদের বেশ কিছু চ্যাপ্টারের শেষে, সেকেন্ড চ্যাপ্টারের শেষে কিন্তু আমাদের বেশ কিছু কিন্তু মোটিফের কথা বলা আছে, ঠিক আছে। যেখানে আমাদের বিভিন্ন রকম যে কি দেওয়া ছিল, যে আমাদের ওখানে একটা জিনিস ছিল, আমি তো তোমাদের ক্লাস নিয়েছি, সেখানে আমাদের বিভিন্ন রকম শেপ ইউজ করে বৃত্ত, ত্রিভুজ, ঠিক আছে, চতুর্ভুজ, এগুলো ব্যবহার করে কিন্তু আমাদের বেশ কিছু ডিজাইন ওখানে করা ছিল, পাশাপাশি পাখির কিছু মোটিভ দেওয়া ছিল, তো ওগুলো আসতে পারে, ঠিক আছে। তারপর রঙের বিষয় ছিল। পরের সিজনে ভালো করার চেষ্টা করো ভাইয়া, আমার সিলেবাস তো শেষ হয় নাই, আমি কি করব এখন, আমাকে 1 মান্থের স্টাডি প্ল্যান দেন। তো ওমর আরহাম, তুমি লাইভটাতে হয়তো লেটে জয়েন করেছো, লাইভ আমরা বেসিক্যালি শুরু থেকে বলেছি কিভাবে সিলেবাস শেষ করবা। তুমি যেটা করতে পারো ভাইয়া, লাইভটা তো রেকর্ডেড থাকবে পেজের মধ্যে, তুমি লাইভটা পরে দেখে নিও। ওকে, আচ্ছা, তোমার এখন রোল কত? 5। নাইম ইসলাম, 5 রোল অনেক ভালো রোল, ঠিক আছে। তো এটা নিয়ে তুমি পেন খাও না, তোমার যে কোনো প্রবলেম তুমি তো আমাকে নক দাও, আমার সাথে কথা বলিও, তাহলে হয়ে যাবে। ভাই আমার সিলেবাস এত শেষ হয় নাই। আচ্ছা, আমি এটা বললাম অলরেডি। আচ্ছা স্যার,
বছর কি রোল নং হবে না এবং মার্ক দিবে কি দিবে। সো আচ্ছা ঠিক আছে, ওকে, আমি একটা লাস্ট ফাইনাল প্রশ্নে তোমাদের সাথে কথাবার্তা বলবো, তারপর আমি আজকে লাইভ শেষ করে দিব। আমি এবার কথা বলবো তোমাদের সাথে যে রোল নাম্বার ফ্যান্টাসি, ঠিক আছে, আমাদের আজকের লাস্ট টপিক হবে রোল নাম্বার ফ্যান্টাসি নিয়ে। যেহেতু নাইম বললো, নাইম হলো আমার নিউ কারিকুলাম কোর্সের একজন রেগুলার স্টুডেন্ট এবং খুব অ্যাটেন্টিভ স্টুডেন্ট, সাথে আমার রেগুলার কথাবার্তা, সে রেগুলার পড়াশোনা নিয়ে আপডেট জানায় এবং তার যা যা প্রবলেম থাকে আমি সলভ করে দিই। তো নাইম যেহেতু বললো আমি একটু রোল নাম্বার নিয়ে কথাবার্তা বলি। সো ফার্স্ট অফ অল একটা জিনিস দেখো, আমরা এখন আছি কোথায় ভাই? আমরা স্কুলে, ঠিক আছে, স্কুলে। তারপর আমরা যাবো কোথায়? তারপর আমরা যাবো কলেজে। তারপর আমরা যাবো কোথায় ভাইয়া? তারপর আমরা যাবো ইউনিভার্সিটিতে, ঠিক আছে, ঠিক আছে। তারপর আমরা কি করব? তারপর আমরা যাবো আমাদের ওয়ার্ক লাইফে, যখন আমরা কাজকর্ম করে টাকা পয়সা কামানো শুরু করব। ওকে, আচ্ছা। সো আমাদের যে রোল নাম্বার যে সিস্টেমটা, সেটা কোথায় আছে? সেটা আছে আমাদের এখানে, যেখানে আমাদেরকে র্যাঙ্কিং বেসে রোল আগায়, ঠিক আছে। সেখানে আমাদের রোল 1 হইতে হবে সবার, বা শুরুর দিকে থাকতে হবে। এটা নিয়ে আমরা খুব একটা কি করি, চেষ্টা করি। আচ্ছা, সো রোল নাম্বারটাকে আসলেই ম্যাটার করে? মানে যদি আমাকে বল তুমি ফ্র্যাঙ্কলি যে স্কুলে আমার রোল 1 আর আমার রোল 5, ঠিক আছে, তার মানে কি 1 আমার থেকে বেটার? হ্যাঁ, ইন টার্মস অফ তার ইফোর্ট, তার বিগত রেজাল্ট, সে তোমার থেকে বেটার, এটা মানতে হবে আমাকে। কিন্তু তার মানে কি এটা যে বেসিক্যালি আমি যদি সবসময় 1 রোল রাখি, বেসিক্যালি আমি ফিউচারে এই লাইফ পর্যন্ত আসতে আমি সবসময় টপে থাকবো না, লাইফে আপ অ্যান্ড ডাউন থাকবে। সো যেই অবস্থানে আছো, রোল নাম্বারে ফোকাস করিও না ভাইয়া, ঠিক আছে। আমি এমন অনেক জনকে দেখেছি, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার জুনিয়র, আমার সিনিয়র, হয়তো স্কুলে সে সবসময় টপ করেছে, কিন্তু তারপরও এই যে বাকি যে লাইফগুলো আছে, কলেজ, ইউনিভার্সিটি, ওয়ার্ক লাইফ, ঠিক আছে, সেখানে সেরকমভাবে কিন্তু সে শাইন করতে পারেনি, বা যেখানে যার কাছে যেতে পারেনি। অথচ অনেক পিছনের কোনো একটা রোল, ঠিক আছে, ধরলাম 40-50-এর পর সে আবার হুট করে এমন একটা কামব্যাক করলো যে সে দেখা গেলো যে এই জায়গাগুলোতে খুব সুন্দর মতো শাইন করে ফেলছে। সো তোমার লাইফের ফোকাস, হ্যাঁ অবভিয়াসলি যে তোমার টার্গেট থাকবে যে পরীক্ষা ভালো করা, ঠিক আছে, কিন্তু কখনো যদি তোমার রোল 1 না হয়, বা কখনো যদি তুমি পরীক্ষার প্রথম হইতে না পারো, এটা নিয়ে মন খারাপ করিও না, ঠিক আছে। কারণ এই স্কুলের রোল নাম্বারটা বেসিক্যালি তোমার স্কুল পর্যন্ত, স্কুল লাইফে শেষ। তোমার এখন রোল হয়তো কি বলে 1 না, তোমার হয়তো এখন ক্লাস 9-এ আছো, তোমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া, বাবা তোমার রোল কত, ভাইয়া তোমার রোল কত, ঠিক আছে, ক্লাস 10-এ জিজ্ঞেস করবে, তারপর কিন্তু লাইফে কেউ জিজ্ঞেস করবে না তোমার ক্লাস 9-এর রোল কত ছিল, ক্লাস 10-এর রোল কত ছিল। তোমরা যারা আমাদের কোর্স স্টুডেন্ট আছো, যারা আমাদের সাথে লাইভ ক্লাস করছো, বা 9, তুমি যখন আমাকে নক দিছিলা, আমি কি তোমাকে কখনো জিজ্ঞেস করছিলাম যে ভাই তোমার স্কুল রোল নাম্বার কত? করিনি, দেইনি তো। আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে তুমি আমার স্টুডেন্ট কিনা, তুমি পড়তেছো কিনা, তুমি ইফোর্ট দিচ্ছ কিনা। তুমি কিন্তু যথেষ্ট ইফোর্ট দিচ্ছ নাহিম, তুমি অলরেডি যতটুকু মানে পড়াশোনা সিরিয়াস, ঠিক আছে, এটা কন্টিনিউ রাখো, ইনশাআল্লাহ খুব ভালো কিছু হবে। কারণ দেখো, স্কুলের পর কলেজ লাইফে কিন্তু কোনো রোল নাম্বার নাই, হ্যাঁ আইডি নাম্বার আছে। কলেজে, ইউনিভার্সিটিতে আছে আইডি নাম্বার, ঠিক আছে, যেটা বেসিক্যালি কি কোনো র্যাঙ্কিং না, যে যার 1 রোল সে ভালো, বা যার একদম মনে করো 40 সে খারাপ না। এটা ফিক্স একটা আইডি নাম্বার, যার মাধ্যমে বেসিক্যালি আমরা স্টুডেন্টকে আইডেন্টিফাই করা হয়। রোলের র্যাঙ্কিং সিস্টেমটা স্কুলেই শুধুমাত্র, এটা কিন্তু কলেজে গিয়ে না, ইউনিভার্সিটি গিয়ে না, ওয়ার্ক লাইফে আরও না। সো রোল নাম্বারের পিছনে না ভেগে তুমি এতটুকুর পিছনে চিন্তা করো যে আমি যেটা শিখতেছি, ঠিক আছে, যেটা আমি শিখতেছি সেটা আমি ভালো মতো শিখতে পারতেছি কিনা। শুধুমাত্র মুখস্থ করে পরীক্ষা ডেলিভারি দিলেই যে আমি ভালো করবো এমনটাই না। আমি তোমাকে বললাম তো যে মুখস্থ করব কি ইনফরমেশন, আর আত্মস্থ করব কি, ঠিক আছে, আত্মস্থ করব কি থিওরি, ঠিক আছে, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি সবকিছু। সো আমরা চেষ্টা করব টু বিকাম আ বেটার হিউম্যান বিং, ঠিক আছে, আমরা চাবো আমরা যাতে ভালো মানুষ হইতে পারি, ঠিক আছে, বাবা আমার মান সম্মান রাখতে পারি, যা যা পড়তেছি সেটা যাতে আমাদের নিজের লাইফে কাজে লাগাতে পারি। কারণ আমাদের নীতি নৈতিকতার কথা কিন্তু বইয়ে লেখা থাকে, ঠিক আছে, বাট আমরা রিয়েল লাইফে কিন্তু ইমপ্লিমেন্ট করি না। যদি ইমপ্লিমেন্ট করতাম, আমাদের পৃথিবী কিন্তু এতটা ঝামেলার মধ্যে থাকতো না, ক্রাইসিসের মধ্যে থাকতো না, পৃথিবী আরো অনেক সুন্দর হইতো। চেষ্টা করো, যারা এখন আমাদের নিউ কারিকুলামে পোলাপান আছো, তোমরা আমাদের দেশের একটা নতুন সূর্য, কারণ তোমাদের হাত ধরে একটা নতুন চেঞ্জ আসতেছে, একটা নতুন শিক্ষাক্রম আসতেছে, যার মাধ্যমে কিন্তু তোমরা এই সরকার বলো বা সবার মতামতে আমাদের ধারণা যে তোমাদের প্রতি, এক্সপেকটেশন তোমাদের প্রতি, তোমরা এই যে আমাদের বর্তমানে যেই পুরনো শিক্ষা ব্যবস্থা, যেটা আমাদের একদম জং ধরা, সেখান থেকে তোমার দেশকে একটা নতুন দিশার পথ দেখাবে।
আলোর পথ দেখাবে, তোমাদের হাত ধরে নতুন সূর্য উদয় হবে। ঠিক আছে, চেষ্টা করো যাতে এইখানে যা পড়তেছো যাতে তোমাদের নিজের লাইফ ইমপ্লিমেন্ট করতে পারো, সেটা যাতে একদম কাজে লাগাইতে পারো, যাতে করে দেশ এবং দেশের জন্য কাজ করতে পারো, যাতে কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ শেষে যখন ওয়ার্ক লাইফে যাবা তখন দেশের জন্য কিছু করতে পারো। ঠিক আছে, টার্গেট রাখো এইটা, টু বিকাম আ বেটার হিউম্যান বিং, অবভিয়াসলি টু বিকাম আ বেটার স্টুডেন্ট উইথ গ্রেট আন্ডারস্ট্যান্ডিং। উইথাউট আন্ডারস্ট্যান্ডিং ইউ ক্যান বি আ গ্রেট স্টুডেন্ট বাট ইউ ক্যান নেভার বি আ গ্রেট হিউম্যান বিং। সো আজকের লাইভ এখান পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, তোমাদের সাথে সামনে আরো কোনো একটা লাইভ ক্লাসে আবার দেখা সাক্ষাৎ হবে, যেখানে তোমাদের সঙ্গে এই জিনিসগুলো নিয়ে আবার কথাবার্তা হবে। ঠিক আছে, ওকে। সো আজকে লাইভ আমার এখানেই শেষ। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো এবং সব সময় হাল ছাড়িও না। যাদের এখন পর্যন্ত সিলেবাস শেষ হয়নি, শেষ একটা মাস সময় আছে, হাল ধরে থাকো, লেগে থাকো এবং আমাদের রেকর্ডেড ক্লাসগুলো করতে থাকো। ঠিক আছে, সব কিছুর সমাধান হয়ে যাবে। তো যারা কোর্স কিনুনি এখনো, মার্কেটিং বলতেই লাগবে, কোর্স ইনরোল হয়ে ফেলো। ঠিক আছে, আর যারা কিনছো তারা ধুমায় ক্লাস করো। তোমার সাথে পরবর্তী লাইভ ক্লাসে আবার দেখা হবে। আজকেই আমি আবু আদেশের সৌমিক তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।